আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো যাচ্ছে। সো তোমাদের প্রস্তুতির ধারাবাহিকতায় আজকে আমাদের নিয়ে এসেছি আমরা লেকচার নাম্বার 20, যেখানে আমরা মূলত কি পড়বো? মূলত চেঞ্জিং সেন্টেন্স পড়বো, তাই না? চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 1 আজকে পড়বো, পার্ট 2 আমরা আলাদা করে পড়বো। পার্ট 1 এ কি আছে? পার্ট 1 এ মূলত হচ্ছে গিয়ে যে 5 ধরনের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 ধরনের সেন্টেন্সের যে পারস্পরিক পরিবর্তন, ট্রান্সফরমেশন, চেঞ্জ আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো কথা না বাড়িয়ে চলো পড়াশোনায় চলে যাই আমাদের। চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1। এখানের মধ্যে আমাদের যেই প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আগে দেখে নেই, কীরকম প্রস্তুতি আমাদের নিতে হবে। যেমন ধরো প্রথম সেন্টেন্সটা, সাডেনলি আই নোটিসড আ ভেরি নাইস ডিয়ার, মানে হরিণ আর কি, হ্যাঁ? তো এই যে এটাকে কি করতে বলছে? ইন্টারোগেট করতে বলেছিল। এটা আসছিল কোথায়? ঢাকা বোর্ড 19 সালে। দেন খেয়াল করে দেখো এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে হোয়াট আ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট। এই দেখো এক্সক্লেমেশন মার্ক আছে, এক্সক্লেমেটরি থেকে কোথায় যেতে বলছে? অ্যাসারেটিভে যেতে বলেছে। দেন এরপরে যদি আমি দেখি এখানের মধ্যে কি করতে বলে আমাদেরকে, বাংলাদেশি ফুড ইজ ভেরি অ্যাপেটাইজিং, মেক ইট অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। মানে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি যাইতে বলতে পারে। যেমন এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ আসতে বলছে, আবার আমাদের অ্যাসারেটিভ থেকেও এক্সক্লেমেটরি যেতে বলতে পারে। উই শুড ফলো দ্য লাইফ অফ এ বুই। এই যে অ্যাসারেটিভ সেন্টেন্স আছে সেটাকে কি করতে হবে? ইম্পারেটিভ করতে হবে। ঢাকা বোর্ডে এসেছিল 17তে। হি মে রিকভার সুন, এটা হচ্ছে গিয়ে কি করতে হবে? আমাদের কোথায় আছে? অ্যাসারেটিভ আছে, সেটাকেও অপটেটিভে নিয়ে যেতে হবে। কারণ এই মোটামুটি আমাদের কি সেন্টেন্সগুলোর পারস্পরিক পরিবর্তনের নিয়মগুলো জানলে আমরা মোটামুটি এখান থেকে সবগুলো সমাধান করতে পারবো। চলো আমরা চলে যাই আমাদের কোথায়, তাহলে পড়াশোনায় ডিরেক্ট চলে যাই। এগুলো সমাধান করার জন্য কোন কোন রুল জানা থাকা লাগবে সেই রুলগুলো দেখার চেষ্টা করি। চলো সবার আগে আমরা অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ পড়বো। অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসারেটিভ মানে কি? অ্যাসারেটিভ মানে হচ্ছে সাধারণ বিবৃতি। যে কোনো সাধারণ কথা বললে সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা? যেখানের মধ্যে মূলত প্রশ্ন করা হয়, জিজ্ঞাসাসূচক বাক্য যেগুলো আছে সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তো অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ যাওয়ার জন্য কিছু নিয়ম আমরা একটু দেখে নিব। খেয়াল করে দেখো প্রথম নিয়ম, যদি অক্সিলারি ভার্ব থাকে এবং পাশে আমাদের দেওয়া হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ? অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাশাপাশি হচ্ছে কি অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্বটা জিনিসটা কি, তাই না? অক্সিলারি ভার্বটা জিনিসটা কি? অক্সিলারি ভার্ব আমরা জানি যেটা হচ্ছে কি সহায়ক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হি ইজ গোয়িং টু স্কুল। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাই না? গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার চিন্তা করে দেখো তো, যখন আমরা বলি, যখন আমরা মনে করো কথার কথা এই অক্সিলারি ভার্বের কথায় আসে, কোন কোন ধরনের অক্সিলারি হয়? আমরা জানি হচ্ছে কি দুই ধরনের অক্সিলারি হয়। একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি, এই যে প্রাইমারি অক্সিলিয়ারি। দেন আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে মোডাল অক্সিলিয়ারি। মোডাল মোডাল অক্সিলারি, দুই ধরনের অক্সিলারি ভার্ব আসলে হতে পারে। তো এই যে প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, যদি হচ্ছে প্রাইমারি অক্সিলারির মধ্যে কি কি আছে? প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে আমাদের বি ভার্ব থাকতে পারে, আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে হ্যাভ ভার্ব থাকতে পারে, টু হ্যাভ ভার্ব থাকতে পারে, হচ্ছে গিয়ে টু ডু ভার্ব থাকতে পারে, তাই না? বি ভার্বগুলো কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাজ, এগুলো। অ্যান্ড মডেল অক্সিলারি কোনগুলো? মডেল অক্সিলারি আমরা জানি যেগুলো হচ্ছে ধরো ক্যান, তারপর হচ্ছে গিয়ে কুড, তারপর হচ্ছে গিয়ে মে, দেন হচ্ছে গিয়ে মাইট, হ্যাঁ, মে, মাইট। তারপর হচ্ছে গিয়ে আমরা দেখি হচ্ছে গিয়ে শ্যাল হয়, আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে শুড হয়, আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে মাস্ট হয়, আমরা দেখতে পাই নিড হয়, ডেয়ার হয়, এমন অনেকগুলা, উইল হয়, উড হয়, হয় না? সো এই সবগুলাই হচ্ছে কি, সবগুলাই হচ্ছে কি আমাদের মোডাল অক্সিলারি ভার্ব হইতে পারে, পারে না? সবগুলোই আমরা পারে। তাহলে এই যে আমরা প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, যদি এগুলার থেকে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে, নিয়মটা কেমন হবে? অক্সিলারি ভার্বটা সবার আগে চলে আসবে। এই দেখো অক্সিলারি ভার্ব আগে চলে আসছে এবং এরপরে আমি কি বসাবো? অক্সিলারি ভার্বের পরে আমি কি নট বসাবো। নটটা কখন? যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলেই কিন্তু হচ্ছে গিয়ে নট আমি আনবো, নয়তো আমি নট আনবো না, তাই না? ওকে, এরপর হচ্ছে গিয়ে সাবজেক্ট বসাবো, এরপর হচ্ছে গিয়ে বাকি অংশ বসাবো। ঠিক আছে? দেখো এরপর আরেকটা কি, অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে, এবং এটা কি অক্সিলারি ভার্ব থাকলে পাশাপাশি নেগেটিভ সেন্টেন্স হইলে। আমি নিয়মগুলোকে তোমাদের জন্য শর্ট করে দিচ্ছি, দেখো শর্ট কেমনে করব। ধরো একটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকা, অক্সিলারি ভার্ব থাকলে কেমন হবে? অক্সিলারি ভার্ব এটা হচ্ছে গিয়ে থাকলে, থাকলে কেমন হবে, মানে টিক চিহ্ন দিছি। যদি থাকে তাহলে কি হবে? স্ট্রাকচার একই। ধরো আমি সবার আগে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, এই যে অক্সিলারি ভার্বটা আমার সবার আগে চলে আসবে। দেন হচ্ছে গিয়ে আমি এখানের মধ্যে নট রাখবো ব্র্যাকেটে। কেন ব্র্যাকেটে রাখবো বলতেছি।
অ্যান্ড যদি হচ্ছে গিয়ে আমি দেখি এরপরে কি বসাবো, এরপরে আমি বসাবো সাবজেক্ট প্লাস এখানে বসাবো হচ্ছে গিয়ে বাকি অংশ, বাক্যের যে বাকি অংশ আছে সেই বাকি অংশ আমরা বসাইয়া দিব। অ্যান্ড লাস্টে হচ্ছে গিয়ে আমরা কোয়েশ্চেন মার্ক বসাইয়া দিব, বসাই দিব না। আরেকটা যদি হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকে, হ্যাঁ কথার কথা, মনে করো অক্সিলারি ভার্ব আমাদের নাই, এই অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, এবার আমরা ক্রস দিই এখানে, হ্যাঁ আগেরটার সাথে মিল রাখার জন্য, তাহলে ক্রস যদি না থাকে তাহলে স্ট্রাকচার কি হবে, তাহলে সবার আগে আমরা ডু আনবো, অথবা হচ্ছে গিয়ে ডাজ আনবো, অথবা আমরা ডিড আনবো। অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা কি করবো, এরপরে হচ্ছে গিয়ে নটটাকে আবারও ব্রেকেটে রাখবো, কেন রাখবো একটু পরে বলবো। দেন হচ্ছে গিয়ে আমরা সাবজেক্ট আনবো, অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে বাকি অংশ, বাক্যের যে বাকি অংশ আছে সেইটা আমরা বসাবো, অ্যান্ড শেষে হচ্ছে গিয়ে আমরা কোয়েশ্চেন মার্ক বসিয়ে দেব। এই হচ্ছে কথা। এই নটের কথা বলছিলাম যে নট আসলে কেন ব্র্যাকেটে রেখেছি। নট ব্র্যাকেটে রাখার কারণ হচ্ছে গিয়ে নট আমরা বসাইতেও পারি, নাও বসাইতে পারি। কেন? যদি মনে করো আমাদের যে প্রদত্ত সেন্টেন্স আছে, প্রদত্ত সেন্টেন্স যেটা আমাকে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, হ্যাঁ প্রদত্ত বাক্য, গিভেন সেন্টেন্স যেটাকে বলি আর কি, হ্যাঁ গিভেন সেন্টেন্স যদি কি হয়, গিভেন সেন্টেন্স আমাদেরটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হয়, তখন এটাকে আমি ট্রান্সফার করার সময় সেটাকে আমি অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ নিয়ে যাই, অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ করি, যেটাই করি না কেন, তখন আমি কি করব, ট্রান্সফর্ম করার সময় একটা নট নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর যদি প্রদত্ত বাক্যটা কি হয়, প্রদত্ত বাক্যটা মনে করো অ্যাফার্মেটিভ হয় নাই, প্রদত্ত বাক্যটা হচ্ছে কি নেগেটিভ হয়েছে, নেগেটিভ সেন্টেন্স হয়েছে, এখানের মধ্যে আগে থেকেই নট আছে, তাহলে আমি সেটাকে ট্রান্সফার করার সময় যে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করি অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ করি, সেখানে আমি নট যেটা থাকবে সেই নটটাকে আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে? সেই কারণে নটটা ব্র্যাকেটে আছে। যদি আমি অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে চেঞ্জ করতেছি, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ হচ্ছে, তখন আমি একটা নট নিয়ে আসবো। আবার প্রদত্ত বাক্যটা যদি কি আগে থেকেই নেগেটিভ থাকে, তাহলে পরবর্তীতে আমি ট্রান্সফার করার সময় আমি নটটাকে বাদ দিব। এটা হচ্ছে মূল কথা, হ্যাঁ। তো এই হলো গিয়ে অক্সিলারি ভার্ব থাকলে দুইটা নিয়মকে আমি একসাথে করছি। আবার দেখো অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব বিহীন আবার দুইটা নিয়মকে আলাদা আলাদা আমরা করেছি, তাই না? খেয়াল করে দেখো উদাহরণগুলো, খেয়াল করি এবার। She is absent from the class. She is absent from the class. এখানে দেখো তো ইজ আছে না, ইজ যদিও এখানে মেইন ভার্ব হিসেবে বসছে, বাট ইজটা কি প্রাইমারি অক্সিলারি বি ভার্বের মধ্যে পড়ে না? তো এটাকে যখন আমি কি করব, ইন্টারোগেটিভ করব, আমি কি করলাম, এই যে ইজটাকে আগে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব আমার আগে চলে আসলো। দেন আমি একটা নট আনবো কিসের ভিত্তিতে, যে প্রদত্ত বাক্য আছে শি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, কোনো নট জাতীয় নেগেটিভ কোনো কিছু আছে, নেগেটিভ কোনো কিছু নাই, সেখানে ইজের সাথে একটা নট নিয়ে আসলাম। দেন সাবজেক্ট হচ্ছে শি, এই যে সাবজেক্ট শি বসাইলাম, তারপরে অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস এটা হচ্ছে সবার শেষে আমি বসিয়ে দিলাম, অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক। মাথায় রাখবা কোয়েশ্চেন মার্ক এই যে দিলাম আমরা, এই কোয়েশ্চেন মার্ক না দিলে তোমাকে ফুল মার্কস কেটে দিবে। তাহলে কোয়েশ্চেন মার্কের ব্যাপারে অবশ্যই অবশ্যই কি রাখবা, সতর্ক থাকবা। ঠিক আছে? দেখো অক্সিলারি ভার্ব আছে এবং এটা নেগেটিভ, যেমন হি ইজ নট আ গুড প্লেয়ার, এখানে ইজ আছে, নটও আছে, নট আছে না, তাহলে এটাকে ট্রান্সফার করার সময় কি করব, আমি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলাম, সাবজেক্ট হিটাকে বসাইলাম, দেন বাকি অংশ বসাইলাম, অ্যান্ড কোয়েশ্চেন মার্ক বসাইলাম। এখানে কিন্তু নটটা কি করছি, বাদ দিছি। তাহলে প্রদত্ত সেন্টেন্সে আগে থেকে নট থাকলে আমাকে যখন ট্রান্সফার করতে বলবে তখন আমি নটটাকে উঠাই দিব। প্রদত্ত বাক্যে আগে থেকে নট না থাকলে তখন আমি ট্রান্সফার করার সময় একটা নট নিয়ে আসবো। এটাই হচ্ছে মূল কথা। দেন এখানে খেয়াল করো ডু ডিড ডাজের কথা বলেছি না, যে অক্সিলারি ভার্ব যদি না থাকে কি করতে হবে, ডু ডিড ডাজ এগুলো থেকে আনতে হবে, তাই না? এই যে ডু ডিড ডাজ এগুলো থেকে আনতে হবে। কখন কোনটা আনবো মাথায় রাখবা, এই যে ডু এবং ডাজ আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ, আর যদি হচ্ছে কি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়, এই যে যদি পাস্ট টেন্স হয় তাহলে হচ্ছে কি নিয়ে আসবো, ডিড। তাহলে পাস্ট টেন্স হইলে সবসময় ডিড আসবে, প্রেজেন্ট টেন্স হইলে ডু অথবা কি আসবে, ডাজ আসবে। তাহলে কখন ডু আসবে, কখন ডাজ আসবে, কখন ডু আসবে, দুটা আসবে হচ্ছে কখন, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে পড়েছি, সো এখন আর ব্যাখ্যা না করি, হ্যাঁ। যদি কারো সমস্যা থাকে তাহলে ওইখান থেকে দেখে নিতে পারো, থার্ড পারসন সিঙ্গুলার হইলে। আর সরি দুঃখিত উল্টা লিখেছি, ঠিক করে দিচ্ছি আমি, দুঃখিত উল্টা লেখা হয়ে গিয়েছে, ডু এর ক্ষেত্রে লিখে ফেলেছি আমরা, হ্যাঁ। হবে মূলত কিসের ক্ষেত্রে, হবে মূলত হচ্ছে গিয়ে আমাদের এই যে ডাজ আছে যেটা, ডাজ, তাই না, ডাজ, যখন ডাজ আমরা বসাই, এই যে ডাজ, যখন আমরা ডাজ বসাই, ডাজটা কখন বসে, যখন থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হচ্ছে ডাজ বসে।
আর ডুটা কখন বসে? ডুটা বসে হচ্ছে বাকি সকল ক্ষেত্রে, যে বাকি সকল ক্ষেত্রে, বাকি সকল ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি ডুটাকে বসাইতে পারি, বাকি সকল ক্ষেত্রে, তাই না? ওকে, তাহলে ডুটা বসাবো বাকি সকল ক্ষেত্রে, আর ডাসটা বসাবো কিসের ক্ষেত্রে? যখন আমি সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো। আর ডিড বসাবো কখন? যখন হচ্ছে গিয়ে পাস্ট টেন্স হবে, তাই না? এই তো, চলো তাহলে উদাহরণগুলো দেখার চেষ্টা করি। অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি করতে হবে? ডু ডিড ডাজ আগে নিয়ে আসতে হবে, সাবজেক্ট অ্যান্ড আমরা কি করতে পারি? নট কখন যেন আনবো? যদি প্রদত্ত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাকে নট আনতে হবে, আগে থেকেই নেগেটিভ আছে তাহলে নটটাকে আমাকে বাদ দিতে হবে। খেয়াল করে দেখো, তপন প্লেস ফুটবল, তপন প্লেস ফুটবল, তাহলে এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি করতে হবে? ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে, ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে না? তাহলে প্লেস ফুটবল মানে কি? এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডু অথবা ডাজ। এবার ডু অথবা ডাজ থেকে তপন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসাবো? ডাজ, সেই কারণে বসাইছি ডাজ। দেন আমি কি বসাইছি? নট বসাইছি, কারণ এই সেন্টেন্সে কোনো নেগেটিভ কিছু নাই, নট বসাইলাম। তারপর হচ্ছে সাবজেক্ট বসাইলাম তপন, তারপর বাকি অংশ প্লে ফুটবল, অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে কোয়েশ্চেন মার্ক। এবার তুমি চাইলে কি করতে পারো? নটটাকে সাবজেক্টের পরেও নিয়ে যেতে পারো। এই যে ডাজন্ট, নটটাকে এখানে বসাইছি না, চাইলে তুমি ডাজ তপন নট সাবজেক্টের পরেও নটটাকে আনতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো এইভাবে করে আমরা কি করতে পারি? অক্সিলারি ভার্ব থাকলে কিরকম হবে, না থাকলে কেমন হবে, সেইভাবে করে আমরা করতে পারি। যদি সেন্টেন্সে নেভার অথবা এভার থাকে, নেভার অথবা কি থাকে? এভার থাকে, তাহলে আমি অ্যাসারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করবো, কিংবা ইন্টারোগেটিভকে আবার অ্যাসারেটিভ কেমনে করবো? দেখো, নেভার এভার যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেট করতে হলে নেভারের পরিবর্তে এভার, নেভারের পরিবর্তে এভার, এবং নাথিং এর পরিবর্তে আমাদের কি বসাইতে হবে? এনিথিং বসাইতে হয়। তাহলে কোথাও যদি নেভার থাকে, নেভারের পরিবর্তে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেট করতে গেলে এভার হবে, এবং নাথিং যদি থাকে সেটার জন্য এনিথিং হবে। সাবজেক্ট ও ভার্ব টেন্স অনুযায়ী, সাবজেক্ট ও ভার্ব টেন্স অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে ডু ডিড ডাজ বসাইতে হবে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাই না? অক্সিলারি ভার্ব থাকলে তো অক্সিলারি ভার্বই বসবে, না থাকলে ডু ডিড ডাজ বসাইতে হবে। যেমন স্ট্রাকচার হবে কিরকম? ডু ডাজ ডিড যদি অক্সিলারি ভার্ব না থাকে, থাকলে এখানে কিন্তু আমি কি করব? আমার অক্সিলারি ভার্বটাকেই নিয়ে আসবো। দেন হচ্ছে সাবজেক্ট বসাবো, দেন হচ্ছে এভার অথবা এনিথিং বসাবো। এভার কখন? যখন নেভার থাকবে, নেভার থেকে এভার, আর যদি নাথিং থাকে তাহলে এনিথিং, অ্যান্ড বাকি অংশ বসিয়ে লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক আমি বসিয়ে দেব। খেয়াল করে দেখো, ডাজ রায়হান নেভার গোজ টু ক্লাব, রায়হান কখনো ক্লাবে যায় না, তাহলে কি আছে? নেভার আছে না? নেভার আছে না? অ্যান্ড এখানে দেখো তো, রায়হান নেভার গোজ টু ক্লাব, বি ভার্ব আছে, তারপরে হচ্ছে ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মডেল অক্সিলারি আছে? নাই, মানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে ডু ডিড ডাজ আনতে হবে। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স কেমনে বুঝলাম? গোস ইএস যুক্ত হয়েছে, প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ আনতে হয়। রায়হান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আসবো ডাজ। এই দেখো ডাজ বসাইছি। এবং এরপরে দেখো, যেহেতু নেভার আছে, তাহলে তো নেভার মানে নট জাতীয়, যদি নট জাতীয় যদি আগে থেকে থাকে, আমি কি ইন্টারোগেটিভ করার সময় নট রাখতে পারবো? রাখতে পারবো না, তাহলে ডাজ রায়হান সাবজেক্ট বসাইলাম। দেন নেভারের জায়গায় কি বসাইলাম? এই যে নেভারের জায়গায় বসাইলাম এইবার। এরপরে বাকি অংশ যেটা ছিল গোস টু ক্লাব, এটা গো টু ক্লাব হয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন জাগতে পারে, ভাইয়া গোসটা কেন গো করছেন? রাইট ফর্মের ভার্বের ক্লাসে কি বলেছিলাম? ডু ডিড ডাজ এগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসাইতে হবে। সেই কারণে দেখো, ডাজ যখন নিয়ে আসছি তখন গোটা বা গোসটা কি হয়ে গেছে? বেস ফর্মে গো হয়ে গিয়েছে। ডাজ রায়হান গো টু ক্লাব, এভাবে করে আমরা করব। ঠিক আছে? তারপরে মনে করো, আমি যদি মনে করো এই যে ডু ডিড ডাজ না দিয়ে আমি ক্যান নেভার এভাবে করে বসাই, হ্যাঁ, হি ক্যান নেভার ডু দিস, ঠিক আছে? এটাকে মনে করো আমি কি করব? ইন্টারোগেটিভ করব। তাহলে দেখো তো, এখানেও কি আছে? নেভার আছে না? তো এখানে কি ডু ডিড ডাজ আনবো? আনবো না, কারণ ক্যান হচ্ছে গিয়ে কি আছে? মডেল অক্সিলারি আমার আছে। তাহলে ক্যান যেহেতু মডেল অক্সিলারি আছে, তাহলে আমি কি করব? ক্যানটাকে আগে নিয়ে আসবো, ক্যান নিয়ে আসলাম। এরপর সাবজেক্ট নিয়ে আসলাম হি, নট কেন আনি নাই? কারণ নেভারের মধ্যে আগে থেকে নো আছে, তাই না? ক্যান হি, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট বসানোর পরে নেভারের জায়গায় হয়ে যাবে এভার। ক্যান হি এভার ডু দিস, সে কি কখনো এটা করতে পারে? অ্যান্ড লাস্টে মনে করে কোয়েশ্চেন মার্ক, এটা না দিলে কিন্তু পুরোটাই কেটে দিবে, তাই না? সো এরকম করে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, নেভার এবং নাথিং যুক্ত বাক্য, তাই না? ওকে, ধরো আমি লিখলাম যে নাথিং, নাথিং ক্যান প্লিজ হিম, কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারে না। এটাকে ধরো আমি কি করব? এটাকে ধরো আমি এবার ইন্টারোগেটিভ করব। তাহলে নাথিং থাকলে আমাকে এনিথিং করতে হয়, বাট আগে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে ক্যান আছে, ক্যানটাকে আগে নিয়ে আসবো, এই যে ক্যান, নাথিং এর জায়গায় নিয়ে আসবো হচ্ছে গিয়ে এনিথিং, তাই না? নাথিং এর জায়গায় নিয়ে আসলাম এনিথিং।
ক্যান এনিথিং, লাস্টে কি আছে, প্লিজ আছে না, বাকি অংশ প্লিজ হিম, এটা বসিয়ে দিলাম এবং মনে করে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম, হয়ে গেল। এইভাবে করে নেভার এভার, বাস এটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব সহও আসতে পারে, অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও আসতে পারে। অক্সিলিয়ারি ভার্ব সহ আসলে অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো, আর অক্সিলিয়ারি ভার্ব ছাড়া আসলে তখন সেখানে ডু ডিড ডাজ এটা আমরা নিয়ে আসবো, তাই না? সো আমরা বুঝতে পারছি আশা করছি। নেভার এবং এবার শেষ হয়ে গেল, চলো পরেরটাতে যাই। যদি হচ্ছে গিয়ে কোথাও এভরি ওয়ান থাকে, এভরিবাডি থাকে অথবা অল থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ কিভাবে চেঞ্জ করব। এভরিওয়ান, এভরিবাডি, অল যে যুক্ত সেন্টেন্স আছে, সেন্টেন্সকে ইন্টারভিউ করতে হলে স্ট্রাকচার হবে এরকম, হু দিয়ে, তারপরে হু, তারপরে হচ্ছে ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট, তাই না? ডোন্ট, ডাজন্ট অথবা কি ডিডন্ট, এবং এরপরে দিব হচ্ছে গিয়ে ভার্ব, ভার্বের বেস ফর্ম বসাবো, ভার্বের বেস ফর্ম, তারপরে পরের অংশ দিয়ে তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপর কি দেবো কোয়েশ্চেন মার্ক। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো তো এখানের মধ্যে এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি দিছে, তাহলে এভরিবডি দিছে, এভরিবডির জায়গায় কি করতে হবে, এভরিবডির জায়গায় আমরা জানি এখানের মধ্যে হচ্ছে হু নিয়ে আসতে হবে, তাহলে হু নিয়ে আসলাম, এই যে হু। তারপরে কি করলাম আমরা, ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট আমরা জানি, ডু, ডাজ, ডিড কখন বসে যেন, যদি হচ্ছে কি হয়, যদি হচ্ছে কি আমরা দেখতে পাই যে ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে এবং ডিড হচ্ছে কি পাস্ট টেন্সে, পাস্ট টেন্স হলে ডিড বসাবো, ডু বসাবো হচ্ছে গিয়ে অন্য সকল ক্ষেত্রে, ডাজ বসাবো শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো ডাজ, তাহলে এই যে হু ডাজ। দেন হচ্ছে আমরা কি বসাইছি, এরপর হচ্ছে গিয়ে নট বসাইছি, হু ডাজন্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, ওয়ান্টস এর বেস ফর্ম কি ওয়ান্ট হবে, দেন টু বি হ্যাপি বাকি অংশটা বসাই দিলাম, অ্যান্ড লাস্ট হচ্ছে কোয়েশ্চেন মার্ক মনে করে বসাইতে হবে, তাই না? ওকে, তাহলে এবার ধরো মনে করো যে আমরা যদি আরো একটা বাক্য লিখি, মনে করো হ্যাঁ, এভরিওয়ান, ধরো এভরিওয়ান, EVERY, এভরিওয়ান লাভস হিম, সবাই তাকে ভালোবাসে, তাই না? এইটাকে ধরো মনে করো চেঞ্জ করবো, তাহলে এভরিওয়ানের জায়গায় কি যেন করতে হয়, হু করতে হয়, তাই না? এই যে হু, তারপর কি ডুডি ডাজ আনতে হয়, তাহলে এভরিওয়ান যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বসাবো হচ্ছে গিয়ে ডাজ, তারপর এটার সাথে কি নট আনতে হবে, কারণ এখানে কোনো নট নাই, হু ডাজ নট লাভ, এই যে লাভ হিম দিয়ে লাস্টে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল। তাহলে নট কখন যেন আসে এটা যেন মাথায় থাকে, সেন্টেন্সটা যদি আগে থেকে অ্যাফার্মেটিভ থাকে, কোনো নট জাতীয় কিছু না থাকে, এটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় কি করব, নট নিয়ে আসবো। আর যদি হচ্ছে আগে থেকেই দেখা যায় হচ্ছে কি কোনো আমার নট আছে, তাহলে কিন্তু আমি নটটাকে পরে বসাইতে পারবো না, বরঞ্চ নটটা বাদ যাবে, ঠিক আছে? চলে আসি, তাহলে এভরিওয়ান, এভরিবডির মতো নো ওয়ান, নোবডি এবং নো ওয়ান এভাবে করে যে আলাদা করে এগুলার কিভাবে আসলে চেঞ্জ করব সেই জায়গাটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে নোবডি, নো ওয়ান, নান যুক্ত সেন্টেন্স বা অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারভিউ করতে হলে কি করতে হবে, হু বসাই দিতে হবে শুরুতে, তারপর বাকি অংশ লাস্টে কোয়েশ্চেন মার্ক, শেষ। জাস্ট শুরুতে কি নিয়ে আসতে হবে, একটা হু নিয়ে আসতে হবে, যে নোবডি, নো ওয়ান এবং নানের পরিবর্তে হু নিয়ে আসবে এবং বাকিটা বসাই দিব। তাহলে নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কেউ তোমার জন্য আমার ভালোবাসাকে কি করতে পারে না, পরিমাপ করতে পারে নাই। তাহলে নোবডির জায়গায় কি করতে হবে, হু নিয়ে আসতে হবে, তাহলে নোবডির জায়গায় নিয়ে আসলাম, এই যে হু, হু বসাইলাম, তারপর দেখো কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কোয়েশ্চেন মার্ক, শেষ হয়ে গেল। হয়ে গেছে না? যেমন ধরো আমরা আরো একটা যদি নিজে থেকে উদাহরণ দেই, মনে করো এখান থেকে উদাহরণ দেই, ধরো লিখলাম নোবডি, নোবডি, নোবডি ওয়ান্টস ইউ, অথবা এটার সাথে মিলাই যদি লিখতাম নোবডি লাভস ইউ, তাইলেও কিন্তু হইতো, তাই না? একইভাবে লেখা যেত। তাহলে নোবডির জায়গায় কি হু, অ্যান্ড বাকি অংশ যেটা আছে ওয়ান্টস, দেন লিখলাম হচ্ছে গিয়ে ইউ, তারপর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন মার্ক, শেষ। নোবডি ওয়ান্টস ইউ, হু ওয়ান্টস ইউ, শেষ। এভাবে করে আমরা মোটামুটি লিখে দিতে পারি। চলে আসে তাহলে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভের নিয়মগুলা আমরা মোটামুটি লাস্টের যেই ইয়েটা ছিল সেটা দিয়ে শেষ করলাম, তাই না? অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ ভালো করেই শেষ করতে পারছি। কয়েকটা নিয়ম একটু সামারি করে যদি দেই তোমাদের জন্য, সবার আগে অক্সিলারি ভার্ব থাকলে একটা, না থাকলে আরেকটা, এটা একটা গেল। তারপর হচ্ছে গিয়ে নেভার এভার যুক্ত একটা থাকতে পারে, সেটা একটা, নেভার এবং নাথিং যুক্ত। দেন হচ্ছে থাকতে পারে কোনটা যেন, এভরিবডি, এভরিওয়ান, তারপর হচ্ছে গিয়ে থাকতে পারে নোবডি, নো ওয়ান, নান, এগুলা যুক্ত থাকতে পারে। তো 4-5টা নিয়ম আছে, 4-5টা নিয়মই সুন্দরভাবে বুঝে বোঝার চেষ্টা করছি আমরা। এবার চলো আমরা অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি শিখি, আরো সহজ। অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ যত সহজ, এটা তার থেকে আরো সহজ। যদি মনে করো বাক্যের মধ্যে কি থাকে, এই যে ভেরি অথবা গ্রেট থাকে, ভেরি অথবা গ্রেট যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে কি করার জন্য, এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে হইলে আমাদেরকে হোয়াট অথবা হাউ আনতে হয়। হোয়াট অথবা কি আনতে হয়, হাউ। হোয়াট কখন আসে, হাউ কখন আসে, এই যে হোয়াট বসবে কখন, যখন বাক্যের মধ্যে আর্টিকেল থাকবে, যখন বাক্যের মধ্যে কি থাকবে, আর্টিকেল থাকবে, তখন হচ্ছে হোয়াট বসে। হাউ কখন বসে,
যখন বাক্যের মধ্যে আর্টিকেল থাকে না। যদিও আর্টিকেল না থাকলেও হোয়াট ব্যবহার করার একটা সুযোগ আছে, আর্টিকেল থাকলে হাউ ব্যবহার করার একটা সুযোগ আছে, বাট ওইখানে যাওয়ার দরকার নাই। আমরা এখান থেকেই আসলে এইভাবে করে শিখে নেব যে যদি আর্টিকেল থাকে তাহলে হোয়াট, আর্টিকেল না থাকলে সেক্ষেত্রে বসাবো হাউ। ঠিক আছে, ওকে। প্লাস এই যে ভেরি অথবা গ্রেটের পরে যে শব্দটা থাকবে অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা থাকবে এটা সাধারণত ভেরি অথবা গ্রেটের পরে থাকে। ভেরি অথবা গ্রেটের কোথায় থাকে? পরে থাকে অ্যাডজেক্টিভ। তারপর বসাবো হচ্ছে সাবজেক্ট, তারপর বসাবো ভার্ব, অ্যান্ড এখানে বসাবো হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সাইন, যেটা এক্সক্লেমেশন মার্ক বলে আমরা বিবেচনা করি। দেখো দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। তাইলে দেখো তো এখানের মধ্যে কোনো আর্টিকেল কি আছে? কোনো আর্টিকেল আছে এই জায়গায়? কোনো আর্টিকেল আছে? এটা কোনো আর্টিকেল নাই। তাহলে কোনো আর্টিকেল যদি থাকে তাহলে হোয়াট, না থাকলে সেটা কি হাউ বসাইতে হয়। তাহলে দেখো হাউ বসাইলাম। দেন অ্যাডজেক্টিভ যেটা ভেরি অথবা গ্রেটের পরে থাকে, তাহলে ভেরি অথবা গ্রেটের পরে কি আছে? এখানে বিউটিফুল আছে, হাউ বিউটিফুল। দেন এরপরে কি করতে হবে? সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য পিকচার, এই যে দ্য পিকচার বসাইলাম। দেন হচ্ছে গিয়ে ভার্ব, ইজ আছে, ইজটা বসাইলাম, হয়ে গেছে না? এবং শেষে সবার শেষে মনে করে এক্সক্লেমেশন মার্ক, এই যে বসাই দিলাম এক্সক্লেমেশন মার্ক, হয়ে গেছে না? ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। দেখো তো এবার খেয়াল করো, এবার কি আর্টিকেল আছে নাকি নাই? এই যে আর্টিকেল আছে না, এবার আর্টিকেল আছে। তাহলে এবার কি হোয়াট নাকি হাউ বসাবো? বসাবো হচ্ছে গিয়ে হোয়াট, তাহলে বসাই দিলাম এই যে হোয়াট। যদি আর্টিকেল থাকে তাহলে আমরা কি করতে হবে? হোয়াটের পরেই আর্টিকেলটাকে নিয়ে আসতে হবে। এই যে হোয়াটের পরে কি নিয়ে আসতে হবে? আর্টিকেলটাকে নিয়ে আসতে হবে। আর্টিকেল নেওয়ার পরে এরপরে কি করব? ভেরি অথবা গ্রেটের পরের অংশ, ভেরি অথবা গ্রেটের কি পরের অংশ, দেখো এই যে বিউটিফুল প্লেস, ভেরি অথবা গ্রেটের কি পরের অংশ কোনটা? বিউটিফুল প্লেস নিয়ে আসলাম বা বিউটিফুল পিকচার নিয়ে আসলাম। এখানে দুঃখিত, এখানে হয়তো শব্দের একটু আগে পরে হয়ে গেছে, তাহলে পিকচারের জায়গায় আমরা মনে করো প্লেসের জায়গায় আমরা এখানে পিকচার লিখে দিলাম। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেকের কারণে হয়ে গেছে, এখানে হয়ে গেল পিকচার। ঠিক আছে, তাহলে হোয়াট আ বিউটিফুল পিকচার, তাহলে সাবজেক্ট হচ্ছে কি ইট, এই যে ইট বসাইলাম, তারপরে ভার্ব কি ইজ বসাইলাম, দেন লাস্ট হচ্ছে গিয়ে এক্সক্লেমেশন মার্কটা আমরা বসিয়ে দিলাম, তাই না? তাইলে আমরা হচ্ছে কি করব? যদি আর্টিকেল থাকে তাহলে হচ্ছে হোয়াট বসাবো, না থাকলে হাউ বসাবো। হোয়াট বসাইলে হোয়াটের পরেই আমরা আর্টিকেলটাকে বসাবো, আর যদি হাউ বসাই তাহলে তো আর্টিকেল আসার কোনো সম্ভাবনা নাই, তাই না? অ্যান্ড দেন আমরা হচ্ছে কি করলাম, এগুলার পরে কি করব? ভেরি অথবা গ্রেটের পরে যা থাকবে সেটাকে বসাবো। বসানোর পরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, লাস্টে এক্সক্লেমেশন মার্ক বসাই দিব। আমাদের অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। আর যখন আবার উল্টা করব তখন আবার মনে করো এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ আসার সময় জাস্ট নিয়মটাকে উল্টে দিব। সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, দেন হচ্ছে গিয়ে আর্টিকেল আসবে, তারপরে ভেরি অথবা গ্রেটটা চলে আসবে। এরকম করেই মোটামুটি জাস্ট উল্টিয়ে দিব আমরা, হ্যাঁ, নিয়মটাকে। চলো পরেরটাতে যাই। যদি হচ্ছে কোথাও কি থাকে? সরো থাকে, কোথাও যদি রিজয়েস থাকে, কোথাও যদি সারপ্রাইজ থাকে, কোথাও যদি ওয়ান্ডার থাকে, এই সেন্টেন্সগুলোকে আমি অ্যাসারেটিভ থেকে আমরা কি করব? এক্সক্লেমেটরি কিভাবে করব, তাই না? যেসব অ্যাসারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে সরো, রিজয়েস, সারপ্রাইজ, তারপর হচ্ছে গিয়ে ওয়ান্ডার ইত্যাদি ভার্ব থাকে, তাকে এক্সক্লেমেটর করতে হলে এই ওয়ার্ডগুলো অনুসারে নিজের মতো করে, ওয়ার্ডগুলো কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা জিনিসই বসাইতে হবে। যেমন রিজয়েস, সারপ্রাইজ, ওয়ান্ডার এগুলো থাকলে কি এক্সক্লেমেশন মার্ক হচ্ছে গিয়ে হুররে আসে, ব্রেভও আসে, তাই না? সরোর জন্য হচ্ছে গিয়ে তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে গিয়ে এলাস, এগুলো হচ্ছে গিয়ে দুঃখ প্রকাশ করতে ব্যবহৃত হয়, তাই না? ইত্যাদি বসে। এবং দ্যাট কিন্তু উঠে যাবে, যখন হচ্ছে গিয়ে অ্যাসারেটিভ সেন্টেন্সে দ্যাট থাকবে, দ্যাটটা উঠে যাবে। এবং বাক্যের শেষে কি হবে? বাক্যের শেষে হচ্ছে গিয়ে আমাদেরকে ফুল স্টপ বসাইতে হবে। এখন আমাদেরকে কি বসানো যাবে না, আমরা কোনোভাবেই হচ্ছে গিয়ে এটাকে কি করতে পারবো না, আমরা এক্সক্লেমেশন মার্ক শেষে বসাইতে পারবো না। কারণ কি শেষে বসাইতে পারবো না কেন? কারণ এক্সক্লেমেশন মার্কটা কিন্তু এইখানে, এই যে হুররে, দেখো হুররের সাথেই চলে আসছে, ব্রেভোর সাথেই চলে আসছে, এর সাথে চলে আসছে, ও এর সাথে চলে আসছে, এলাসের সাথেই চলে আসছে, তাই না? খেয়াল করে দেখো, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাই না? তাহলে রিজয়েস থাকলে যেন কি হয়? রিজয়েস থাকলে হচ্ছে গিয়ে হুররে, ব্র্যাভো থেকে হয়, তাই না? তাহলে আমরা দিলাম হচ্ছে গিয়ে হুররে, হুররে দেওয়ার পরে এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক চলে আসছে। অ্যান্ড দেন এরপরে দ্যাটটা উঠে যাবে, দ্যাটটা যেটা আছে দ্যাট উঠে যাবে। এই যে দেখো এখানে কি আছে? দ্যাট উঠে যাবে, দ্যাটটা কেটে দিয়ে বাক্যের যে বাকি অংশ আছে উই হ্যাভ অন দ্য ম্যাচ, উই হ্যাভ অন দ্য ম্যাচ হয়ে গেল না? শেষ। কারো কোনো সমস্যা আছে? চলো আরেকবার দেখাই, চলো আরেকবার দেখাই। যে ধরো মনে করো যে হচ্ছে গিয়ে উই ওয়ান্ডার ওয়ান্ডার দ্যাট উই গট দ্য ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেস। ঠিক আছে,
তাহলে যখন কি করি, যখন হচ্ছে কি আছে, যখন হচ্ছে গিয়ে ওয়ান্ডার আছে, এই যে ওয়ান্ডার যেহেতু আছে, তাহলে ওয়ান্ডার থাকলে কি, ওয়ান্ডার থাকলে হচ্ছে কি যেন হয়, ব্র্যাভো হইতে পারে, হুররে হইতে পারে, তাই না? চলো আমরা ব্র্যাভো দিয়ে করি, যেহেতু আগেরটা হুররে দিয়েছিল। তাহলে এবার দিলাম হচ্ছে গিয়ে ব্র্যাভো, এই যে ব্র্যাভো, এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক চলে আসবে। দেন এইটা বসানোর পরে লাস্টে যে দ্যাটটা আছে সেটা হচ্ছে গিয়ে বাদ দেওয়ার পরে বাকি অংশ যেটা আছে উই, উই, এই যে এক্সক্লেমেশন মার্কের পরে বড় হাতের অক্ষর বসাইতে হয়, এটা মাথায় রাখিও। যখন এক্সক্লেমেশন মার্ক বসাবে এরপরে কিন্তু ক্যাপিটাল লেটার, হ্যাঁ ক্যাপিটাল লেটার। উই গট দা ফার্স্ট, এই যে ফার্স্ট প্লেস হয়ে গেল। তারপরে আমরা এখানে ফুল স্টপ বসাবো, এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক বসাবো না, কারণ এক্সক্লেমেশন মার্কটা কোথায় চলে আসছে, এই যে এই জায়গায় কিন্তু চলে আসছে, তাই না? তো এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা নর্মাল যেগুলো আর্টিকেল থাকা না থাকা সেগুলোও করতে পারি, পাশাপাশি অন্যান্য শব্দগুলো থাকলে সেটাও কিন্তু করতে পারি। মূলত এই নিয়মটা, আর্টিকেল থাকা না থাকা নিয়মটাই খুব বেশি গুরুত্বপূর্ণ, এইটাকে ভালো করে রপ্ত করার চেষ্টা করিও। এটা থাকলে কিন্তু, এটা পারলে কিন্তু তোমার হয়ে যাবে। স্ট্রাকচার এখানে দুইটা, আমি একটু যদি লিখে দিই, আর্টিকেল যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে হোয়াট দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে গিয়ে আর্টিকেল বসবে, এই যে আর্টিকেল প্লাস আমরা বসাবো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কোথায় বসে, সাধারণত হচ্ছে গিয়ে কোথায় বসে জানো, একদম হচ্ছে গিয়ে ভেরি অথবা গ্রেটের পরেই বসে, তাই না? এটা ভেরি অথবা গ্রেটের পরের অংশটা বসবে, পরের অংশ যেটা আছে সেটা, হ্যাঁ, প্লাস এখানে হচ্ছে গিয়ে ভেরি অথবা গ্রেটের বা পরের অংশ যেটা, বাকি অংশটা বসে যাবে, বাকি অংশ বসে যাবে। দেন হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা বসাবো হচ্ছে গিয়ে সাবজেক্ট অ্যান্ড এরপরে বসাবো হচ্ছে গিয়ে ভার্ব, এবং এরপর লাস্টে আমাদের এক্সক্লেমেশন মার্কটা বসিয়ে দেব। যদি মনে করো আর্টিকেল না থাকে তাহলে কি করব, হাউ দিয়ে করব, হাউ প্লাস এখানে কি করব, আর্টিকেল তো নাই, আর্টিকেল বাদ, এখানে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটা থাকবে, যেটা হচ্ছে ভেরি অথবা গ্রেটের পরে থাকে সাধারণত, অ্যান্ড এরপরে বাকি অংশ যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেব, অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে, অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে ভার্বটা বসাইতে হবে, ডান। এবং লাস্টে হচ্ছে গিয়ে মনে করে আমাদের এক্সক্লেমেশন মার্কও কিন্তু বসাইতে হবে, এক্সক্লেমেশন মার্ক না বসাইলে কিন্তু ফুল মার্কস আমাদের কেটে দিবে, তাই না? এই তো, সো আমরা চেষ্টা করেছি স্ট্রাকচারগুলো পড়ে ফেলার, যেটা এটা গুরুত্বপূর্ণ ছিল সেই কারণে এক্সাম্পল দিয়েছি, এখানেও ভালো করে দেখাই দিয়েছি, উদাহরণ আলাদা করে দিয়েছি। এবার চলো উইশ থাকলে আমরা কি করব। দেখো, যদি হচ্ছে উইশ থাকে, উইশ থাকলে কি করব, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করার জন্য, এক্সক্লেমেটিভ করার জন্য সেন্টেন্সের শুরুতে কি নিয়ে আসতে হবে, ইফ অথবা হচ্ছে গিয়ে হ্যাড নিয়ে আসতে হবে, এবং উইশ উঠে যাবে এবং বাকি অংশটা বসে যাবে। খেয়াল করো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাই না? তাহলে আমি মনে করো এখানে যে আই উইশ আছে, উইশ আছে না, এখানে মার্ক করলাম, এই যে উইশ আছে, তাহলে উইশ যদি থাকে তাহলে উইশ যুক্ত অংশ বাদ, উইশ যুক্ত অংশ কি বাদ, বাক্যের শুরুতে কি আসবে, বাক্যের শুরুতে হচ্ছে ইফ অথবা হ্যাড আসবে। ধরো এখানে হ্যাড দিয়ে করছে, তাহলে হ্যাডটা আগে নিয়ে আসছে, কেন হ্যাডটা আগে নিয়ে আসছে, দেখো তো এখানেও কিন্তু হ্যাড ছিল, এখানে কি ছিল, হ্যাড ছিল, সে কারণে হ্যাডটা আগে নিয়ে আসছে। এরপরে বাক্যের বাকি অংশ, আই দ্য উইংস অফ এ বার্ড, আই দ্য উইংস অফ এ বার্ড, পুরোটা চলে আসছে না, পুরোটা চলে আসছে, শেষে কি, শেষে হচ্ছে গিয়ে এক্সক্লেমেশন মার্ক, তাহলে শেষে বসাই দিলাম এক্সক্লেমেশন মার্ক। ধরো এটাকে আমি হ্যাড দিয়ে না করে ইফ দিয়ে করতাম, তাহলে কিন্তু হ্যাডটা আগে আসতো না, এই যে ইফ থাকতো, দেন আই, দেন হচ্ছে গিয়ে হ্যাড, তারপরে দ্য উইংস অফ এ বার্ড, দ্য উইংস অফ এ বার্ড, তাহলে লাস্টে এভাবে এক্সক্লেমেশন মার্ক। তাহলে দেখো, যদি হেড দিয়ে করি, পরে যদি হেড থাকে, পরে যদি কি থাকে, হেড থাকে, সেটা আগে চলে আসবে পরের হেডটা। আর ইফ দিয়ে করলে এখানের মধ্যে আমরা কি করতে পারবো না, আর আগের মতো করে হেডটাকে আগে নিয়ে আসতে পারবো না, হেডটা বাদ দিতে পারবো না, ইফও থাকবে হেডও পরে থাকবে। ধরো আমি মনে করি এরকম ছিলাম, আই উইশ, আই উইশ আই ওয়্যার, আই উইশ আই ওয়্যার এ বার্ড, এইটা মনে করো বাক্য। এটাকে যদি মনে করো তুমি হচ্ছে কি করতে চাও, এক্সক্লেমেটরি করতে চাও, আবারও দেখো ইফ অথবা হ্যাড দিয়ে করতে পারো। এখন তোমার কাছে বলতে পারো, ভাইয়া এখানে তো হ্যাড নাই, তাই না? যদি হ্যাড ছাড়া অন্য কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ওইটাকেই আগে নিয়ে আসতে পারো। তুমি যে ওয়্যারটাকে আগে নিয়ে আসো, এই যে ওয়্যার, তখন তো আই উইশটা বাদ, তাহলে এই অংশটা বাদ, তাহলে ওয়্যার, আর বাকি অংশ কি আছে, ওয়্যার আই আ, ওয়্যার আই আ বার্ড, আমি যদি পাখি হতাম, অ্যান্ড এই যে এক্সক্লেমেশন মার্ক, তাই না? তাহলে এখানে হেড ছিল, সেই কারণে হেডটাকে আগে নিয়ে এসে বাকি অংশ বসিয়ে এক্সক্লেমেশন মার্ক। তুমি হেড ছাড়া ইফ দিয়ে চাইলে করতে পারো, ইফ দিয়ে করলে তুমি আই উইশটাকে বাদ দিয়ে, আই উইশটাকে বাদ দিয়ে উইশ পর্যন্ত বাদ দিয়ে ইফ বসিয়ে দিয়ে বাকি অংশটা লিখে এক্সক্লেমেশন মার্ক।
যদি হ্যাড না থাকে, ওয়্যার থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়্যারটা হচ্ছে গিয়ে আগে চলে আসবে এবং বাকি অংশ বসিয়ে এক্সক্লেমেশন মার্ক। এবং এটাও কিন্তু ইফ দিয়ে করা যায়। ধরো আমি লিখলাম ইফ আই, এই যে আই উইশের জায়গায় তুমি ইফ বসাবা, আই ইফ আই, দেন হচ্ছে গিয়ে ওয়্যার বসাবা, এরপর হচ্ছে এ, তারপর হচ্ছে গিয়ে বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড। ঠিক আছে? তাহলে এই উইশ থাকলে বিভিন্নভাবে করা যায়। আমি একটু সামারি করে দেই। আই উইশ আছে, তাহলে তুমি আই উইশকে বাদ দিয়ে শুধু আই উইশের জায়গায় ইফ বসিয়ে বাকি অংশ লিখে দিয়ে লাস্টে এক্সক্লেমেশন মার্ক বসাইলা। যেমন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ বাদ, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, লাস্টে এক্সক্লেমেশন মার্ক হয়ে যাবে। যদি তুমি চাও হ্যাড দিয়ে করতে পারো, ধরো আই উইশের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে হ্যাড আছে, তাহলে তুমি কি করলা, হ্যাডটাকে আগে নিয়ে আসলা, হ্যাড আগে নিয়ে এসে বাকি যে অংশটা আছে আই দ্য উইংস অফ এ বার্ড এটা বসিয়ে দিয়ে তুমি এক্সক্লেমেশন মার্ক বসাইলা, হয়ে যাবে। ধরো হ্যাড নাই, সেখানে ওয়্যার আছে, কি আছে, ওয়্যার আছে, তখন তুমি কি করলা, তুমি চাইলে ওয়্যারটাকে আগে নিয়ে আসবা, নিয়ে এসে ওয়্যার দেওয়ার পরে বাকি যে অংশটা থাকবে সেটা বসাই দিয়ে তুমি এক্সক্লেমেশন মার্ক বসাইতে পারবা। তবে সবচেয়ে সহজ, মাথা একদম ঝামেলা মুক্ত রাখতে কি করতে পারো, যখনই আই উইশ দেখবা এই আই উইশের জায়গায় ইফ বসিয়ে দিবা, আই উইশের জায়গায় ইফ বসাই দিবা, আই উইশ বাদ বাকি অংশ যেটা থাকবে সেটাকে হুবহু লিখে দিবা, হুবহু লিখে দেওয়ার পরে শেষে হচ্ছে গিয়ে কি করবা, এক্সক্লেমেশন মার্কটা বসিয়ে দিবা। এক্সক্লেমেশন মার্ক বসাই দিলে আর কোনো ঝামেলা হইল না, তোমার সুন্দর করে এখানে মার্কসটা উঠে যাবে, তাই না? আমরা মোটামুটি কি করেছি, অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরিটা ভালো করে পড়েছি। চলো এবার এক্সক্লেমেটরি থেকে আবার অ্যাসারেটিভ যেটা আছে, আমরা বলেছিলাম ভাইস ভার্সা, দুইটাই কিন্তু আসতে পারে, তাই না? সো নিয়মটা কিন্তু সহজ, তুমি এক নিয়ম শিখলে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারলে, তুমি আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ একদম একই নিয়মেই করতে পারবা। তেমন আলাদা কোনো নিয়ম নাই, যেভাবে যেভাবে তুমি অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরিতে গিয়েছিলা সেভাবে সেভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ আসতে পারবা। তুমি অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি যাওয়ার সময় কি হোয়াট আনছিলা, হাউ আনছিলা, আনছিলা না, যে হোয়াট এবং হাউ বাদ দিবা, লাস্টে এক্সক্লেমেশন মার্ক আনছিলা, বাদ দিবা। তুমি সাবজেক্ট এবং ভার্বকে শেষে নিয়ে গেছিলা, সেগুলো শেষে নেওয়া যাবে না, সাবজেক্ট এবং ভার্বকে সামনে নিয়ে আসবা, ডান হয়ে যাবে। তেমন কোনো নিয়ম আলাদা নাই, তাও আমরা তোমাদের কনফিউশন হয় সেই কারণে এখানে আলাদা করে দিয়েছি। চলো একবার দেখে নেই। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে যদি মনে করো যে এই যে হোয়াট এবং হাউ যেটা আনছিলে তুমি, হোয়াট এবং হাউ উঠে গিয়ে তুমি সবার আগে কি নিয়ে আসবা, সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্ব নিয়ে আসবা, তারপরে ভেরি অথবা গ্রেট থেকে যে কোনো একটা আনবা, ভেরি অথবা গ্রেট থেকে যে কোনো একটা আসবে, তাই না? দেন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ আনবো, নিয়ে আসবো, এবং এক্সটেনশন নিয়ে আসবো। আর্টিকেল যদি থাকে আর্টিকেলটা আনবো, নাহলে আমরা আনবো না। যেমন হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আছে না, তাহলে সবার আগে হোয়াট বাদ, সবার আগে আমাদের এই হোয়াটটা বাদ, বাদ হওয়ার পরে সাবজেক্ট এবং ভার্ব আগে নিয়ে আসবো, তাই না? দেখো দেখি বিউটিফুল বার্ড, এ বিউটিফুল বার্ড, এবার এখানে একটা সাবজেক্ট মিসিং আছে, মিসিং ছিল, এটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ ছিল আর কি, ইটটা উঠে নাই টাইপিং মিস্টেকের কারণে হয়তো, তাহলে ইটটা কি আগে চলে আসবে, সাবজেক্ট, এরপরে কি ভার্ব, তাহলে এই দেখো সাবজেক্ট আগে চলে আসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে ভেরি অথবা গ্রেট, ভেরি অথবা গ্রেটের আগে এখানে একটা আর্টিকেল আসছে না, তাহলে আর্টিকেলটা বসে যাবে। আমি বলেছিলাম আর্টিকেল যদি থাকে তাহলে বসবে, না থাকলে বসবে না। তাহলে ইট ইজ আ, তারপর হচ্ছে কি ভেরি, এই যে আমাদের ভেরি, অথবা গ্রেট থেকে যে কোনো একটা, এই যে ভেরি, আমাদের ভেরি বসাইলাম, তারপরে বিউটিফুল বার্ড, এই যে বিউটিফুল বার্ড বাকি অংশ ছিল সেটা বসে গেছে, লাস্টের এক্সক্লেমেশন মার্ক থেকে এখানে ফুল স্টপ বসে গেছে, তাই না? তাহলে ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। ভেরি অথবা গ্রেট থেকে কোনটা বসাবো, এটা একটা ঝামেলা হইতে পারে যে ভাইয়া ভেরি কখন বসাবো আর গ্রেট কখন বসাবো। হ্যাঁ, ভেরি কখন বসাবো, গ্রেট কখন বসাবো, সহজে বলে দিচ্ছি। ধরো তোমার কি পরের যে শব্দটা আছে, পরের শব্দটা কি, পরের শব্দটা হচ্ছে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, পরের শব্দটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে তুমি সেখানে ভেরি বসাবা। যদি এমন দেখা যায় তোমার পরের শব্দটা অ্যাডজেক্টিভ না, সেখানে তোমার নাউন আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ কিন্তু না, সেখানে তুমি গ্রেট বসাবা, সেখানে তুমি কি বসাবা, গ্রেট বসাবা। ধরো একটা হচ্ছে কি লিখলাম, লিখলাম হোয়াট আ ফুল, হোয়াট আ ফুল হি ইজ, হোয়াট আ ফুল হি ইজ, এটা মনে করে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার তুমি এটা কি করবা, এটাকে হচ্ছে গিয়ে তোমার অ্যাসারেটিভে নিয়ে আসবে। অ্যাসারেটিভে আমার নিয়ম কি, সবার আগে সাবজেক্ট এবং ভার্বকে আগে নিয়ে আসতে হবে, তাহলে হি ইজ। এবার আর্টিকেল আছে না, থাকলে আর্টিকেলটা আগে বসে যাবে, না থাকলে তো বসবে না, হি ইজ এ। এবার ভেরি অথবা গ্রেট থেকে যে কোনো একটা, দেখো দেখি এখানে ফুল আছে না, ফুলটা কি, ফুল হচ্ছে গিয়ে একটা নাউন, ফুল একটা কি নাউন, কেমনে বুঝলাম, এই যে আর্টিকেলের পরে বসছে, আর্টিকেলের পরে বসলে, আর্টিকেলের পরে একটা শব্দ বসলে সেটা সর্বদা কি হয়, নাউন হয়, সর্বদা কি হয়, নাউন হয়। তাহলে হি ইজ এ,
এবার এটা যেহেতু নাউন, তাহলে নাউনের ক্ষেত্রে আমাকে গ্রেট বসাইতে হয়, অ্যাডজেক্টিভ থাকলে ভেরি বসাইতে হয়। তাহলে হি ইজ এ গ্রেট, তারপরে বাকি অংশ যেটা আছে ফুল, এই বাকি অংশ বসিয়ে দিলাম, লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, হয়ে গেল। যেমন ধরো আমার হচ্ছে হোয়াট আ বিউটিফুল, আরেকটা যদি আমি বাক্য লিখি নিজের মতো করে তোমাদের জন্য সমাধান করতে, ধরো আরো একটা বাক্য লিখলাম যে হোয়াট আ বিউটিফুল, বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল শি ইজ, এটা তাই না? এটাকে মনে করো কি করব, এটাকে আমি কি করব, আগের মতো করে আমরা অ্যাসার্টিভ করব। তাহলে আগে কি সাবজেক্ট এবং ভার্ব চলে আসবে, তাহলে শি বসাইলাম, শি ইজ। আর্টিকেল যেহেতু আছে আর্টিকেলটা বসাই ফেলবো, শি ইজ। এবার ভেরি অথবা গ্রেট আনতে হবে, ভেরি অথবা গ্রেট। দেখো দেখি তো আর্টিকেলের পরে কি আছে, বিউটিফুল আছে না? বিউটিফুল কি কোনো নাউন নাকি অ্যাডজেক্টিভ? এটা গুণ বুঝায়, তার মানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমাকে গ্রেট বসাইতে পারবো না, নিয়ে আসতে হবে ভেরি। তাহলে শি ইজ আ ভেরি। এবার আমি কি করব, বাকি অংশ যেটা আছে সেটা বসাই দিব, ভেরি বিউটিফুল, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল বসাই দিব, এবং লাস্টে ফুল স্টপ বসাই দিব, ডান। আমাদের মোটামুটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা এক্সক্লেমেটর থেকে অ্যাসারেটিভ করতে পারি। তারপর হচ্ছে উইথ হুররে, অ্যালাস, আহ, ওহ, ব্র্যাভো থাকলে মনে আছে আমরা বলেছিলাম হুররে তখন বসে, হুররে এবং হচ্ছে গিয়ে ব্র্যাভো এগুলো বসে কখন, যখন সারপ্রাইজ, ওয়ান্ডার এগুলো বসে, রিজয়েস বসে, তখন হচ্ছে গিয়ে আমরা কি হুররে অথবা ব্র্যাভো। যদি সরো বুঝাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যালাস বসাই, আহ বসাই, ওহ বসাই, মনে আছে না? তাহলে ওইভাবে করে আগের মতো করে আমরা করব। যেমন ধরো এই যে হুররে আছে, হুররে মানে কি, আমরা সেখানের মধ্যে অবশ্যই একটা জয়, আনন্দ প্রকাশ পাইছি, তাই না? তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, তারপর দিয়ে দ্যাট, দ্যাট দেওয়ার পরে এখানের মধ্যে লাস্টের অংশটা। তাহলে দেখো খেয়াল করো, হুররে, অ্যালাস, আহ, ওহ, ব্র্যাভো ইত্যাদি যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে বাক্যের শুরুতে উপরোক্ত ওয়ার্ডগুলো উঠে গিয়ে সেখানে ইট ইজ অফ ম্যাটার অফ, জয় হইতে পারে, সরো হইতে পারে, তাই না? জয় হইতে পারে, সরো হইতে পারে। খেয়াল করে দেখো আমরা পড়েছিলাম যে হুররে এবং ব্রেভো এই দুইটা কি, জয়, আনন্দের বিষয়, তাই না? আর আহ, ও, অ্যালাস এগুলা কি, এগুলো হচ্ছে কি আমাদের সরোয়ের বিষয়, দুঃখের বিষয়, তাই না? তো আমরা যখনই হচ্ছে এগুলার বসাবো তখন সেম নিয়মে করব, যে যদি হচ্ছে কি হয়, যদি হুররে থাকে, ব্র্যাভো থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় করব। আর যদি হচ্ছে কি থাকে, এখানের মধ্যে অ্যালাস থাকে, ওহ থাকে, আহ থাকে, ইট ইজ এ ম্যাটার অফ সরো করব। করার পর একটা দ্যাট বসাবো, এই যে দ্যাট বসাবো, দ্যাট বসানোর পরে এরপরে বাকি যে অংশ থাকবে সেই অংশটা বসাই দিব। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হয়ে গেল না সুন্দর করে, এভাবে করে। তারপর হচ্ছে কি আমরা এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করার সময় ধরো মনে করো কোথাও যদি ডাস থাকে, ডু অথবা কি থাকে, ডাস থাকে, কোথাও যদি ডু অথবা ডাস থাকে, এটা কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করি নাই আমরা, ওইখানে কিন্তু ডাজের ব্যবহারটা দেখি নাই। সো এই নিয়মটি একটু ভালো করে দেখবো, হ্যাঁ। ডু অথবা ডাস যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে সেটা কি করতে হবে, হাউ অথবা হোয়াট এবং ডু অথবা ডাস উঠে গিয়ে ভার্বের পরে ভেরি এর এবং অর্থ অনুযায়ী অ্যাডভার্ব বসাইতে হবে। অর্থ অনুযায়ী কি বসাইতে হবে, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা অর্থ অনুসারে বসাইতে হবে, অর্থ না বুঝলে কিন্তু হবে না, হ্যাঁ। খেয়াল করো, হাউ টাইম ডাস ফ্লাই, হাউ টাইম ডাস ফ্লাই, দেখো তো এখানে কি আছে, ডাস আছে, আছে না? ওকে, তাহলে এবার মনে করো আমাদের কি বলছে, হাউ এবং হোয়াট বাদ, তাহলে সবার আগে এই যে হাউটা বাদ, বাদ দিলাম না? তারপরে কি বলছে, ডু অথবা ডাস বাদ, এই যে ডু অথবা ডাস বাদ, তাই না? এবার সাবজেক্ট হচ্ছে টাইম, সাবজেক্ট টাইম আছে, এই যে টাইম বসাইলাম। ভার্ব ফ্লাই আছে, তাহলে টাইমের জন্য ফ্লাইস হবে, কারণ আমাদের হচ্ছে কি আছে, টাইমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে টাইম ফ্লাইস। এরপর কি বসাইতে হবে, ভেরি বসাইতে হবে, এই যে ভেরি বসাইলাম, এই যে ভেরি বসাইলাম। এরপর আমাদের কি একটা অ্যাডভার্ব বসাইতে হবে, কি অনুসারে বসাইতে হবে, আমরা বলেছিলাম অর্থ অনুসারে। এখন সময় যখন যায় খুবই তাড়াতাড়ি যায় না, খুবই তাড়াতাড়ি যায় না, তো সেই কারণে কি আমরা কি বলেছি এখানে ফাস্ট বসাইছি। তাহলে হাউ টাইম ডাজ ফ্লাই, ডু অথবা ডাজ যদি থাকে এক্সক্লেমেটরিতে অ্যাসার্টিভ করার সময়, হাউ বাদ, ডু ডাজ বাদ, বাদ দেওয়ার পরে সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, এরপরে দেন আমরা কি করব, এরপর আমরা দেখুন হচ্ছে গিয়ে আমাদের ভেরি বসাবো, এরপর হচ্ছে একটা অর্থ অনুসারে অ্যাডভার্ব আনবো। অর্থ যদি যেটার সাথে মানানসই হবে সেই অ্যাডভার্বটাই নিয়ে আসতে হবে, অর্থর সাথে মিলে না এমন কোনো অ্যাডভার্ব কিন্তু আনা যাবে না। যেমন সময়ের ক্ষেত্রে ফার্স্টের জায়গায় কিন্তু স্লোলি আনতে পারতাম না, তাই না? ওকে, ইফ যুক্ত আমরা দেখেছিলাম যে ইফ যুক্ত করে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা যায়। তাহলে আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে করব, ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে
প্রথমে ইফ উঠে গিয়ে প্রথমে যে কি থাকবে ইফটা থাকবে, সেই ইফটা উঠে গিয়ে শুধু সাবজেক্ট প্লাস উইশ বসবে। তাহলে সাবজেক্ট এবং কি বসবে, উইশ বসবে, এবং ইফের পরবর্তী যে অংশটা থাকবে পুরোটা বসে যাবে। তাহলে ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, ইফ যেটা থাকবে ইফটা উঠে যাবে, সেখানে সাবজেক্ট এবং ভার্ব বসবে। সাবজেক্ট কি, সাবজেক্ট এবং উইশ বসবে। সাবজেক্ট এখানে কি আছে, আই আছে না, দেখো আইটা এখানে বসছে না, তাহলে সাবজেক্ট হচ্ছে গিয়ে আই আছে, আইটা বসলো। বসার পরে উইশ বসাইতে হবে, এই যে উইশ বসাইলাম। দেন ইফের পরবর্তী অংশ যেটা ছিল আই ওয়ার এ চাইল্ড, এই যে আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, এই অংশটা আমরা সুন্দর করে লেসে শেষে বসাই দিব। চলো এটাকে আরেকটু প্র্যাকটিস করি, কারণ পরীক্ষার মধ্যে এটা আসে অনেক বেশি। তাহলে ইফ ইফ আই কুড হেল্প ইউ, ইফ আই কুড হেল্প ইউ, এটাকে অ্যাসারেটিভ করতে হবে। হ্যাঁ, কিভাবে করবো অ্যাসারেটিভ? তাহলে আমরা জানি এই যে ইফ যুক্ত যেটা থাকবে এটা কেটে দিব, কাটা দেওয়ার পরে সেখানে কি বসাবো, আই একটা সাবজেক্ট বসাবো আগে, তাই না? সাবজেক্ট কি আছে, আই আছে না, তাহলে সাবজেক্ট আই বসাইলাম। দেন কি বসাইতে হবে, দেন হচ্ছে আমাদেরকে উইশ বসাইতে হবে, তাহলে আই উইশ। ঠিক আছে, তারপরে ইফ অথবা ইয়ার অংশের পরের অংশটা, তাই না? পরের অংশ কি আছে, আই উইশ আই কুড হেল্প ইউ। ডান হয়ে গেছে। লাস্টে কিন্তু এক্সক্লেমেশন মার্ক বসানো যাবে না, ফুল স্টপ বসাইতে হবে। ঠিক আছে, সো আমরা মোটামুটি এই যে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ কিভাবে করবো ইফ যুক্ত অংশটা, সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করেছি। দেখো এরপরে চলে আসি, উড দ্যাট যদি থাকে, উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারেটিভ করতে হলে কি করতে হবে, আগের মতো করেই সাবজেক্ট প্লাস উইশ আনতে হবে, এবং উড দ্যাটের পরের অংশ মানে ইফে যেটা করেছো সেম উড দ্যাট, এখানে যদি মনে করো ইফের জায়গায় ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেনের জায়গায় উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন হইতো, সেমভাবে ইফের জন্য আই উইশ বসছে, তখন আমরা কি করতাম, উড দ্যাটটা সরিয়ে দিয়ে আই উইশ বসাবো, অ্যান্ড হচ্ছে গিয়ে বাকি অংশ যেটা থাকবে সেটা কিন্তু বসিয়ে দিতে পারবো। নিয়ম কিন্তু একই। তাহলে এটা যারা যারা পারছো এটা কিন্তু তারা পারবা বলে আমরা বিশ্বাস করি, তাই না? সো আমরা মোটামুটি অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরির যেই নিয়মগুলো আছে সেটাও শেষ করলাম। চলো এবার অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ কীভাবে করবো। হ্যাঁ, খেয়াল করে দেখো, অ্যাসারেটিভ সেন্টেন্সের সাবজেক্টে ইউ হলে তাহলে সাবজেক্ট কে আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। সাবজেক্ট যদি ইউ হয় তাহলে ইম্পারেটিভ করার সময় প্রদত্ত সেন্টেন্সের ইউ থেকে মূল ভার্ব পর্যন্ত যে অংশটা থাকবে পুরোটা বাদ যাবে, মানে মেইন ভার্ব যেটা আছে এর আগ পর্যন্ত সব বাদ যাবে। এরপরে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম যেটা আছে ভার্বের বেস ফর্ম বসাবো, এবং এরপরে ভার্বের যে বাকি অংশটা আছে ভার্বের পরের পুরোটা অংশ আমরা বসাই দিব। দেখো ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট কি আছে, ইউ আছে না, তাহলে বাদ। এরপরে কি মূল ভার্ব কি, ডু না, ডু এর আগ পর্যন্ত শুড টুড যা কিছু আছে সব বাদ। বাদ দেওয়ার পরে কি করব, এই মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা পুরো বসাই দিব, ডু দ্য ওয়ার্ক, শেষ হয়ে গেল, তাই না? সহজ। পরে যদি যাই, না বোধক যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সেখানেও যদি কি থাকে, সেখানেও যদি হচ্ছে গিয়ে ইউই থাকে, যেমন দেখো ইউ শুড নট গো আউট, তাহলে এখানেও দেখো ইউ আছে এবং এরপরে মূল ভার্বটা কি, গো, তাহলে গো আউট এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। তাহলে এই আগে যে সাবজেক্ট এবং অন্যান্য জিনিস আছে সেগুলো বাদ। নট যেহেতু আছে না বোধক সেটা কিন্তু থাকবে, সেটা থাকবে, তাহলে নটটা থাকবে, নট গো আউট এটা পর্যন্ত রাখবা, এবং এই যে ইউ শুড এই অংশটা বাদ দিয়ে সেখানে কি নিয়ে আসবা, একটা ডু নিয়ে আসবা, তাহলে ডু নট গো আউট হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে ছিল কি, নট ছিল না, আমরা মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশ করছি, বাকি অংশ বসায় দিছি আর আগের অংশটা বাদ গেছে। আবার যখন হচ্ছে গিয়ে নট আসবে তখন আমরা কি করব, আগের মতো করে সাবজেক্ট এবং অন্যান্য জিনিস বাদ দিয়ে মূল ভার্ব থেকে বাকি অংশ রাখবো, নটটাকে আগে রাখবো এবং এটার আগে একটা ডু বসাই দিব, শেষ। চলে আসি অ্যাসারেটিভ সেন্টেন্সটিতে নেভার থাকলে, দেখো নেভার থাকলে আমরা কি করবো, নেভার থাকলে কি করতে হবে, নেভারটাকে আগে নিয়ে আসতে হবে, মানে নেভারের আগে যা কিছু আছে সব বাদ। তাহলে ইউ শুড নেভার টেল এ লাই, এই যে ইউ শুড আছে না নেভারের আগে, এটা বাদ, নেভার টেল এ লাই এটাই হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে যদি রিকোয়েস্ট করা বোঝায়, রিকোয়েস্ট থাকলে কি নিয়ে আসবো, একটা প্লিজ নিয়ে আসবো। তাহলে যদি আমাকে কোনো রিকোয়েস্ট অনুরোধ করা বোঝায় আগে একটা শুরুতে আমরা প্লিজ নিয়ে আসবো, আর বাকি নিয়ম একই, মেইন ভার্ব থেকে বাকি অংশ। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কাম, তাহলে এখানে রিকোয়েস্ট করছে, তাহলে দেখো তো মেইন ভার্ব কোনটা, এখানে মেইন ভার্ব কিন্তু নাই, এই আরটা কি অক্সিলিয়ারি ভার্ব আছে না, এবং এরপরে কি মূলত কাজটা কোনটা দ্বারা বোঝাচ্ছে, কাম দ্বারা বোঝাচ্ছে, তার মানে এই জায়গার মধ্যে কোনো আসলে মেইন ভার্বের জায়গাটা নাই কিন্তু। তাহলে কিন্তু উদাহরণ যেহেতু আমাদেরকে অনুরোধ করা বুঝাইছে সেই কারণে আমাদের বাকি অংশ যেটা আছে পুরোটা বাদ দিয়ে আমরা কি করব, শুরুতে শুধু একটা প্লিজ নিয়ে আসবো এবং বাকি অংশ যেটা কাম আছে, প্লিজ কাম এই অংশটা আমরা বসিয়ে দেব, তাই না? সহজ আছে, তাই না? চলে যাই অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভের আরেকটা নিয়ম,
যদি এতক্ষণ আমরা দেখলাম সাবজেক্ট সব জায়গায় কি ইউ মানে সেকেন্ড পার্সন, যদি মনে করো সাবজেক্ট কি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকে, ফার্স্ট পার্সন কোনগুলো আমি আমরা আই উই, আর থার্ড পার্সন কোনগুলো মানে ইউ ইউ ছাড়া বাকি দুনিয়ার যা কিছু আছে সব কিছু থার্ড পার্সন, এগুলো যদি থাকে তাহলে কি করতে হবে লেট দিয়ে করতে হবে। হ্যাঁ, তখন করতে হবে কি লেট দিয়ে। তাহলে লেট এর সাথে প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্টের কি ফর্ম অবজেক্ট ফর্ম, এটা একটু মাথায় রাখবো। এটা মানে কি, ধরো আই, আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন, এটা কি ফার্স্ট পার্সন সাবজেক্ট ফর্ম, আয়ের অবজেক্ট কি এটা হচ্ছে গিয়ে মি। তারপরে ধরো হি থার্ড পার্সন, এটার অবজেক্ট কি এটা হচ্ছে গিয়ে হিম, তাই না? যেমন হচ্ছে গিয়ে দে, এটা হচ্ছে থার্ড পার্সন, এটার অবজেক্ট কি এটা হচ্ছে গিয়ে দেম। তো এইভাবে করে আমরা মোটামুটি কি করতে পারি, আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্মটা বসাইতে হয়, তাই না? তখন বসিয়ে তারপর হচ্ছে গিয়ে মূল ভার্বটি বসবে। খেয়াল করো, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, তাহলে হি যেটা আছে এই যে হিটা কি থার্ড পার্সন, এটা কিন্তু সেকেন্ড পার্সন ইউ না, তাহলে কি নিয়ে আসতে হবে একটা লেট, এই হি এর জায়গায় মনে করো কেটে দিয়ে এখানে আসলাম লেট। নেওয়ার পরে এরপর দেখো এখানে সাবজেক্ট কি ছিল, হি ছিল না, সাবজেক্ট হি ছিল, আমাদের কি সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাইতে হয়, তাহলে লেট হিম, এরপরে কি বসালাম লেট হিম বসাইলাম। তারপরে দেখো আমাদের বাকি অংশ যেটা আছে প্লে ক্রিকেট, এই যে লেট হিম প্লে ক্রিকেট। বুঝতে পারছি? ধরো মনে করে একইভাবে যদি আমি এরকম করে লিখতাম, তাই না? ধরো হচ্ছে কি আই ওয়ান্ট টু গো, তাই না? তাহলে দেখো তো এখানে যেই ইনফিনিটিভ মানে টু এর পরে যে অংশটা আছে সেই ভার্বটাকে কি করতে হবে মেইনলি ব্যবহার করতে হবে। তাহলে দেখো তো দেখি, প্রথমে যেহেতু আই আছে সেকেন্ড পার্সন নাই, তাহলে নিয়ে আসবো লেট। তারপর হচ্ছে আই যেহেতু সাবজেক্ট ফর্মে আছে, অবজেক্ট ফর্ম, আয়ের অবজেক্ট ফর্ম কি মি, তাহলে লেট মি। তারপরে কি করতে হবে ইনফিনিটিভ টু এর পরে যে ভার্বের বেস ফর্ম বসবে সেটা লেট মি গো, এইভাবে করে আমাদেরকে বসাইতে হবে। ক্লিয়ার? তো আমরা এইভাবে করে চিন্তা করব, এভাবে করে আমরা চিন্তা করব, এভাবে করে চিন্তা করলেই আশা করি আমরা আর কোনো সমস্যায় পড়বো না। ঠিক আছে? আহ, চলো তাইলে আমরা মোটামুটি এটাও দেখার চেষ্টা করলাম যে ফার্স্ট পার্সন ব্যতীত অন্য কিছু থাকলে সেটাও আমরা পারবো। চলো এবার দেখি আমরা আরেকটা জিনিস, মনে করো নট দিয়ে আছে। হ্যাঁ, ধরো হি ডাজন্ট, মনে করো হি ডাজ নট ওয়ান্ট টু গো, এইটা মনে করো হচ্ছে কি আছে। এখন এখানে তো নট আছে, তাহলে নট থাকলে কি করব নিয়ম আগের মতোই, কি করব নিয়ম আগের মতোই, যেহেতু এখানে হিটা আমাদের সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, তাহলে কি করব লেট নিয়ে আসবো, তাই না? সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের হচ্ছে অবজেক্ট ফর্ম লেট হিম, তাই না? লেট হিম। এবার এরপরে কি বসবো, এই যে নট আছে না, নটটাকে কি বসাবো আমরা পরে বসাই দেবো, তাহলে লেট হিম নট। তারপরে এই যে ইনফিনিটিভ টু আছে না, এই টু এর যে পরে যে অংশটা আছে সেটা, লেট হিম নট গো, হয়ে গেল। হি ডাজ নট ওয়ান্ট টু গো, আমরা কি করলাম নটটাকে নিয়ে আসছি কি জাস্ট হচ্ছে কি এই সাবজেক্টের যখন অবজেক্ট ফর্ম বসাইছি এরপরে কি করছি নটটাকে নিয়ে এসেছি, তাই না? ধরো মনে করো আরো একটা বাক্য যদি লিখি, এবার হি দিয়ে করব না, এবার কারো নাম দিয়ে করব। ধরো আবির, এই যে আবির ডাজন্ট, আবির ডাজন্ট বা ডাজ নট ওয়ান্ট টু গো, এইটা মনে করো কি আছে বাক্যটা আছে। তাহলে এইটাকে কিভাবে করব, এইটাকে করার নিয়মটা একটু দেখে নেই। আগের মতোই, যেহেতু আবির কোনো সেকেন্ড পার্সন না ইউ না, তাহলে কি করতে হবে লেট নিয়ে আসতে হবে, লেট বসাইলাম। লেট বসানোর পরে এই আবিরের অবজেক্ট ফর্ম কি, আবিরের অবজেক্ট ফর্ম কিন্তু আবিরই, তাহলে আবিরের অবজেক্ট ফর্ম আবির, এটাই বসাইলাম। ঠিক আছে? তাহলে লেট আবির। এবার নট আছে না, নট আছে না, মাথায় রাখবা এই হিটা ছিল একটা প্রোনাউন, হিটা ছিল একটা কি প্রোনাউন। প্রোনাউন যখন থাকে তখন নটটা প্রোনাউনের পরে বসে, দেখো হিমের পরে বসছে। কিন্তু আবির কি কোনো প্রোনাউন নাকি নাউন, এটা হচ্ছে একটা নাউন। তাহলে যেহেতু নাউন থাকবে আমরা নটটাকে নাউনের আগে রাখবো, নট নাউনের পরে। তাহলে প্রোনাউন হইলে নটটা থাকবে প্রোনাউনের পরে, প্রোনাউন হইলে নটটা থাকবে প্রোনাউনের পরে। আর যদি হচ্ছে কি থাকে নাউন থাকে, তাহলে আমি কি করব নটটাকে হচ্ছে গিয়ে পরে না আগে বসাবো। তাহলে লেট নট আবির, লেট নট আবির। তারপর হচ্ছে গিয়ে টু হচ্ছে ইনফিনিটিভ, এরপরে যেটা আছে সেটা লেট নট আবির গো, শেষ হয়ে গেল না? তাহলে নট থাকলে কেমন করে হবে, নটের ক্ষেত্রে নাউন থাকলে কেমন করে হবে, প্রোনাউন থাকলে কেমন করে হবে, আই গেস এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তাই না? আমরা আশা করছি পারবো, তাই তো? এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ অর্জ থাকে, তাই না? সেটাকে আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসারেটিভ কিভাবে করবো আগের মতো করেই, এই যে রিড দ্য বুক, তখন আমরা কি করি ইউ শুড রিড দ্য বুক, যেটা আমরা অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ করার সময় আমরা করেছিলাম। গো অ্যাওয়ে, ইউ শুড গো অ্যাওয়ে। ইউ শুড, তারপর হচ্ছে স্টপ কপিং, তাহলে ইউ শুড স্টপ কপিং।
তারপর হচ্ছে নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই, তাই না? সো এভাবে করে আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে কিন্তু বের করতে পারি, পারি না? পারবো আশা করছি, তেমন কোনো সমস্যা আশা করছি কারো হবে না। তাহলে অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ শিখলাম, পাশাপাশি ইম্পারেটিভ থেকে অ্যাসারেটিভও কিন্তু আমরা শিখে ফেললাম। এখানে এক নজরে দেওয়া আছে কিন্তু ইউ থাকলে কি হবে, ইউ না থাকলে কি হবে, নেভার থাকলে কি হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কি থাকলে কি হবে, নাউন থাকলে কি হবে, প্রোনাউন থাকলে কি হবে, সবগুলো এক নজরে দেওয়া আছে। তোমরা এইটা যদি দেখে নাও বক্সটা, তাহলেও কিন্তু তোমার সবগুলো আসলে স্মরণ থাকবে, ঠিক আছে? চলে যায় আমাদের লাস্ট যেটা অ্যাসারেটিভ থেকে অপটেটিভ, সেইটা এরপর আমরা প্র্যাকটিসের মধ্যে চলে যাব। হ্যাঁ, যদি এমন হয় যে অ্যাসারেটিভ থেকে অপটেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের প্রথমে কি আছে, মে আছে, প্রথমে কি আছে, মে আছে, পরে সাবজেক্ট আছে, অতঃপর মূল ভার্ব বসে, তাইলে আমরা কি করব, ধরো মনে করো যদি সেন্টেন্সের মধ্যে মে থাকে, দেখো সেন্টেন্সের মধ্যে কি, সেন্টেন্সের মধ্যে যদি মে থাকে, এই যে মে বসছে না, মে বসছে, তাহলে মে থাকলে মেটা আগে চলে আসবে, মেটা আসবে আগে আসবে শেষ, তাহলে মে ইউ বি হ্যাপি, ইউ মে বি হ্যাপি, মেটা আগে চলে আসবে, একদম ইজি। আল্লাহ মা সেভ আস, আল্লাহ মে সেভ আস অল, তাহলে মেটা আছে, মেটাকে কি করব, একদম আগে নিয়ে আসবো, শেষ, মে আল্লাহ সেভ আস অল। তারপর হচ্ছে কি হি মে সাকসিড ইন হিজ অ্যাটেম্পটস, তাহলে মেটা আছে, মেটাকে কি করব, আগে নিয়ে আসবো, মে হি সাকসিড ইন হিজ অ্যাটেম্পটস, এভাবে করে আমরা বসাই দিতে পারবো, পারবো না? তাহলে এভাবে করে বসাই দিলে কারো কোনো সমস্যা আই গেস হবে না, খুব সহজেই আমরা পারবো। অপটেটিভ থেকে অ্যাসারেটিভ করার ক্ষেত্রে উল্টা না, এবার তাহলে দেখো মেটা এখানে আগে আছে, কি করবা, সহজে সাবজেক্টের পরে নিয়ে যাবা, এখানে কি করছো, সাবজেক্টের পরে থেকে আগে নিয়ে আসছো, আর এখানে কি করবা, আগে থেকে সাবজেক্টের পরে নিয়ে যাবা, ডান হয়ে গেল। তাহলে মে ইউ লিভ লং, ইউ মে লিভ লং, মে ইয়োর এফোর্টস বি ক্রাউন্ড উইথ সাকসেস, ইয়োর এফোর্টস মে বি ক্রাউন্ড উইথ সাকসেস, ডান হয়ে গেছে। অ্যাসারেটিভ থেকে অপটেটিভ একদম সহজ, এই নিয়মটা একটু মাথায় রাখবো, এই নিয়ম থেকে পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে গিয়ে গুড মর্নিং, তারপরে গুড নুন অথবা গুড ইভিনিং থাকলে কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে একটা, সাবজেক্টকে যে উইশ করতেছে, আমি যখন গুড মর্নিং করি, গুড মর্নিং টু ইউ গাইস, তাহলে আমি গুড মর্নিং করতেছি, কাদেরকে করতেছি, তোমাদেরকে করতেছি, তাহলে সাবজেক্টকে আমি, তাহলে গুড মর্নিং, তাহলে সাবজেক্ট আসবে একটা, তারপরে উইশ নিয়ে আসবে একটা অবজেক্ট, অবজেক্ট মানে কি, আমি যে গুড মর্নিং করতেছি, কাকে গুড মর্নিং করতেছি, যাকে করতেছি সে হচ্ছে অবজেক্ট, আমি গুড মর্নিং বললে তোমাদেরকে করতেছি, তোমরা হলো অবজেক্ট, এরকম বিষয়টা। হ্যাঁ, এরপরে পরের অংশ যেটা আছে সেটা বসবে, তারপর হচ্ছে গুড মর্নিং, গুড বাই, এগুলো থাকলে, যদি হচ্ছে এরকম থাকে গুড মর্নিং এর জায়গায় গুড বাই থাকে অথবা গুড নাইট থাকে, তাহলে সাবজেক্ট বসবে, এবার উইশ বসবে না, উইশের জায়গায় কি বসবে, বিড বসবে, তাহলে গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং থাকলে উইশ, আর যদি হচ্ছে গুড বাই, গুড নাইট থাকে তাহলে হচ্ছে গিয়ে বিড, ঠিক আছে, হয়ে যাবে। তাহলে গুড মর্নিং রশিদ, তাহলে গুড মর্নিং আমি গুড মর্নিং করছি, কাকে করছি, রশিদকে করছি, তাহলে আমিটা এখানে আই উইশড হইতে পারে, সামবাডি উইশেসও হইতে পারে, যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে সামবাডি উইশেস, এই যে উইশটা উইশেস কেন হয়েছে, কারণ আমরা জানি সামবাডির পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সিঙ্গুলার বলে, তাই না? সামবাডি উইশেস কাকে করছে, রশিদকে, তাহলে গুড মর্নিং কাকে করেছে, রশিদকে, সেই কারণে অবজেক্ট হিসেবে কে বসছে, রশিদ বসছে। অ্যান্ড পরের অংশ কোনটা, এই যে গুড মর্নিং যেটা আছে, গুড মর্নিংটা এখানে বসিয়ে দিয়েছি। খেয়াল করে দেখো যখন হচ্ছে কি বলতেছে, গুড বাই বলতেছে মাই ফ্রেন্ডসকে, তাহলে আমার যে গুড বাই বলতেছি মাই ফ্রেন্ডসকে বলতেছি, তাহলে তারা অবজেক্ট, তাহলে হচ্ছে গিয়ে যখন গুড বাই বলে তাহলে হচ্ছে গিয়ে আমি বলছি, তার মানে আইটা সাবজেক্ট, এবং এরপরে গুড বাই বলে কি বিড হয় না, বিড বসাইলাম, কাকে করেছি, মাই ফ্রেন্ডসকে, তাহলে মাই ফ্রেন্ডস বসাইলাম, অ্যান্ড বাকি অংশ কোনটা, গুড বাই আছে, এই যে গুড বাই অংশটা এখানে বসে গেল। তাহলে গুড বাই, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, আই গেস এগুলো তোমরা সবাই এবার তোমরা কি করতে পারবা, আমরা এই জিনিসটাকে অপটেটিভ থেকে অ্যাসারেটিভ কিংবা অ্যাসারেটিভ থেকে অপটেটিভ দুইটাই কিন্তু করতে পারবো, পারবো না ইনশাল্লাহ, আশা করছি আমরা পারবো, ঠিক আছে। চলে যাই আমাদের এবার সমাধানের মধ্যে, আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, কোয়েশ্চেন প্র্যাকটিসের মধ্যে দেখার চেষ্টা করি আমরা যে কি কি প্রশ্ন আসে, দেখো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমরা এখানে যুক্ত করেছি এবং চেষ্টা করব এই জিনিসগুলো সমাধান করে ফেলতে। হ্যাঁ, কি আছে, সাডেনলি আই নোটিসড আ ভেরি নাইস ডিয়ার, সাডেনলি আই নোটিসড আ ভেরি নাইস ডিয়ার, খেয়াল করে দেখো ইন্টারোগেটিভ করতে বলছে, তাই না? তাহলে আমরা কি বলি, আমরা ইন্টারোগেটিভ যখন করি তখন হচ্ছে গিয়ে আমরা খেয়াল করি যে ওখানে অক্সিলারি ভার্ব আছে নাকি অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু, ডাজ, ডিড তিনটা থেকে যে কোনো একটা আনবো, আনবো না? এবার খেয়াল করো এবার, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি ডু, ডাজ, ডিড আনতে হবে, ঠিক আছে, ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে, ডিড হচ্ছে পাস্ট টেন্সে, নোটিসড যে ভার্বটা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে ডিড আনতে হবে, তাহলে ডিড নিয়ে আসলাম, এখানে কোনো নট কি আছে, কোনো নট তো নাই, তাহলে এটার সাথে নট নিয়ে আসলাম, ডিডন্ট, এরপরে সাবজেক্ট যেটা আছে আই, ডিডন্ট আই, তারপরে কি আমরা জানি ডু, ডিড, ডাজের পরে
ভার্বের সর্বদাই হচ্ছে গিয়ে বেস ফর্ম। ডিডন্ট আই নোটিস, নোটিসটা কি হয়ে গেছে এবার বেস ফর্মে বসছে। ডিডন্ট আই নোটিস আ ভেরি নাইস ডিয়ার সাডেনলি, সাডেনলি লেগে শেষে নিয়ে আসছি। তাহলে তুমি চাইলে কিন্তু আগে রাখতে পারো, এখানে তুমি সবার শুরুতে কিন্তু এটা রাখতে পারো। সাডেনলি ডিডন্ট আই নোটিস আ ভেরি নাইস ডিয়ার, এভাবে করে লিখলেও হবে, তাতে কোনো সমস্যা নাই। হোয়াট আ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট, দেখো হোয়াট দিয়ে আছে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ করতে হবে, তাই তো? তাহলে কি যেন করতে হবে, আমাদেরকে সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, হোয়াটটাকে বাদ দিতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইট, স্লেপ্ট হচ্ছে গিয়ে ভার্ব, তারপরে আর্টিকেল আছে, আর্টিকেলটা বসাইলাম। এবার আমরা বসাবো হচ্ছে গিয়ে ভেরি অথবা গ্রেট। বলেছিলাম যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে ভেরি বসাবো, নাউন থাকলে তার আগে গ্রেট বসাবো, বলেছিলাম কিন্তু। তাহলে দেখো অ্যাডজেক্টিভ সাউন্ডটা কি, অ্যাডজেক্টিভ সাউন্ড মানে কি, ভালো, সুমধুর, সুমিষ্ট, সুন্দর, সুন্দর একটা ঘুম ঘুমাই না আমরা সেরকম। তাহলে সাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, সেখানে সাউন্ডের আগে বসছে ভেরি। দেন আমরা সাউন্ড স্লিপ, যেটা বাকিটা অংশ আছে, এই সাউন্ড স্লিপ পুরোটাকে বসিয়ে দিলাম। তাহলে ইট স্লিপড আ ভেরি সাউন্ড স্লিপ। বাংলাদেশি কুইজিন ইজ ফুল অফ ভ্যারাইটি, বলেছে কি ইন্টারোগেটিভ করতে। তাহলে ইন্টারোগেটিভ বুঝতেই পারতেছো, ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব আছে কিনা, এই যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো। তারপরে দেখো অক্সিলারি ভার্বটা নিয়ে আসছি, ইজ নিয়ে আসছি না, বাংলাদেশি কুইজিন সাবজেক্ট বসাই দিলাম। এবার নটটা তোমরা বলতে পারো ভাই এখানে তো নট ছিল না, তাহলে নট আনেন নাই কেন? হ্যাঁ, এই যে দেখো নটটাকে কোথায় নিয়ে গেছি, পরে। তাহলে তাহলে তুমি কিন্তু এমনও পারতা, চাইলে এমনও করতে পারতা, ইজ দিয়ে ইজের সাথে নট বসাই দিলে তার কোনো সমস্যা ছিল না। ইজেন্ট বাংলাদেশি কুইজিন, এই যে বাংলাদেশি কুইজিন দিয়ে এরপরে বাকি অংশ তুমি বসিয়ে দিবা লাস্টে কোয়েশ্চেন মার্ক। তাহলে নটটাকে পরেও বসানো যাবে, নটটাকে ছেলে আগেও বসানো যাবে, তাতে কোনো সমস্যা নাই। তারপরে দেখো অ্যাসারেটিভ করতে বলছে, ইম্পারেটিভকে লেট আস টেক বাংলাদেশি ফুড, লেট আস টেক বাংলাদেশি ফুড। লেট বসে, লেট কখন বসে, যখন হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট অ্যাসারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সন নয় বরঞ্চ ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন আছে, তাই না? কিভাবে বুঝবো, লেটের পরে দেখো কি আছে, আস আছে না, লেটের পরে কি আছে, আস। আমরা জানি সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হয় অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভে। এবার উল্টা করব আবার, ইম্পারেটিভ থেকে অ্যাসারেটিভ হইলে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তাহলে আসেরটা কি নিয়ে আসলাম, উই নিয়ে আসলাম। দেন হচ্ছে গিয়ে উই শুড নিয়ে আসলাম, শুড আমরা জানি অ্যাসারেটিভে বসে, উই শুড। এরপরে ভার্ব যেটা আছে, উই শুড টেক বাংলাদেশি ফুড, ডান। উই শুড টেক বাংলাদেশি ফুড, বাকি অংশটা বসিয়ে দিলাম। বাংলাদেশি ফুড ইজ ভেরি অ্যাপেটাইজিং, রাজশাহী বোর্ড 19 সালে আসছিল, এটা কি করতে বলছে, এক্সক্লেমেটরি করতে বলছে, করতে বলছে না, চলো দেখি তো। বলেছে ইজ ভেরি অ্যাপেটাইজিং, ভেরি আছে না, কোনো আর্টিকেল কি আছে, আর্টিকেল নাই, তাহলে হাউ দিয়ে করব। তাহলে হাউ করার পরে কি করতে হবে, ভেরি অথবা ভেরি অথবা গ্রেটের পরের অংশটা, তাহলে হাউ অ্যাপেটাইজিং, এই দেখো হাউ অ্যাপেটাইজিং বসছে না, অ্যাপেটাইজিং বসছে। দেন কি করতে হবে জানো, এরপর হচ্ছে গিয়ে সাবজেক্ট, এরপরে ভার্ভ। সাবজেক্ট কি বাংলাদেশি ফুড, ভার্ভ কি ইজ, এই যে বাংলাদেশি ফুড সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ভ, বসিয়ে দিলাম, হয়ে গেছে না? চলো পরেরটাতে যাই। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। দেখো তো আবার কি আছে, আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলছে, এটা কিন্তু আবার কি করতে বলে নাই, আমাদেরকে এক্সক্লেমেটরি করতে বলে নাই, ইন্টারোগেটিভ করতে মানে কি, আমাদের দেখতে হবে কি আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে ইজটাকে আগে নিয়ে আসলাম, ইজ ক্রিকেট। তারপরে দেখো এখানে নটটা পরে দিছে, চাইলে আমরা আগে নিয়ে আসতে পারতাম, ইজেন্ট ক্রিকেট আ ভেরি এক্সাইটিং গেম, হয়ে যেত ইজ ক্রিকেট নট আ ভেরি এক্সাইটিং গেম, এভাবে করো, কারেক্ট হয়ে যাবে। আই উইশ আই কুড প্লে ইট, আই উইশ আই কুড প্লে ইট, এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে এক্সক্লেমেটরিতে যখন আমরা অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি যাই, যদি আই উইশ থাকে তাহলে আমি কি বলছিলাম, আই উইশের জায়গায় একটা ইফ নিয়ে আসতে, তাই না? আই উইশের জায়গায় কি নিয়ে আসতে, একটা ইফ নিয়ে আসতে, ইফ নিয়ে আসলেই হয়ে গেল, তাই না? তাহলে দেখো ইফ বসাইলাম, এই যে ইফ অ্যান্ড আই কুড প্লে ইট, তারপর হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক, ডান। তাহলে আই উইশ থাকলে সেখানে কি নিয়ে আসবো, ইফ নিয়ে আসবো, তাহলে কিন্তু খেলা হয়ে যাবে। চলে যাই, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি করতে হবে, তাই না? তাহলে এখানে কি আছে, ভেরি আছে না, এখানে আছে ভেরি, তাই তো? তাহলে আমাদের এর ভেরির আগে কি আছে, এ আছে আর্টিকেল, আমরা জানি আর্টিকেল থাকলে হোয়াট, আর্টিকেল না থাকলে হাউ। তাহলে নিয়ে আসলাম হোয়াট। দেন ভেরি অথবা গ্রেটের পরের শব্দটা এবং এর আগে বসাইতে হবে আর্টিকেল, যেহেতু আছে আর্টিকেল। তাহলে আর্টিকেল আমাদের এ ছিল, সেটাকে এন বানানো হয়েছে, কেন এন বানানো হয়েছে, কারণ এক্সাইটিং গেম, এই যে এক্সাইটিং এর ইটা কি, ভাওয়েল। তাহলে এক্সাইটিং গেম যখন আমি বসাই, এই ই এর কারণে এটা কি হয়ে গেছে, আর্টিকেলটা এ থেকে এন হয়ে গেছে। তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং গেম, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট এবং ভার্ব হচ্ছে ইজ, ক্রিকেট ইজ দিয়ে লাস্টে এক্সক্লেমেশন মার্ক বসাই দিব, হয়ে যাবে।
চলো দেখি পরেরটা। পরেরটা কি আছে? এভরিবডি নোজ দিস, সবাই এটাকে জানে। এভরিবডি আছে তাই না? তাহলে এভরিবডি থাকলে কি জানো, হু আনতে হয়। তাহলে এভরিবডির জায়গায় হু। তারপরে নিয়ে আসতে হবে ডু, ডিড, ডাজ। ডু অথবা ডাজ প্রেজেন্ট টেন্সে, ডিড হচ্ছে পাস্ট টেন্সে, তাই না? ডু অথবা ডাজ থেকে ডু হচ্ছে গিয়ে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত সকল ক্ষেত্রে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ডাজ, তাই তো? তাহলে হু ডাজ, কেন? আমরা জানি এভরিবডি, এভরিবডি হচ্ছে কি জানো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে ডাজ। এভরিবডি নোজ দিস, এখানে দেখো কোনো নেগেটিভ কিছু নাই, সে কারণে ডাজের সাথে একটা নট নিয়ে আসছি। হু ডাজন্ট। তারপর হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম, আমরা জানি ডু ডিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম বসে, হু ডাজ নট নো। দেন হচ্ছে গিয়ে বাকি অংশ, হু ডাজ নট নো দিস। এবার চাইলে তুমি কি এটাকে উল্টাভাবেও করতে পারো, এটা যদি একটু কঠিন না জানলেও চলবে। ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট নো দিস, এখানে কি এমন কেউ আছে যে হচ্ছে এটা জানে না, সেটাও কিন্তু কারেক্ট হবে। ইট ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক, এটা একটা কঠিন টাস্ক নয়। ইন্টারভিউ করতে বলছে, তাহলে ইজ আছে না, তাহলে ইজটাকে আগে নিয়ে আসলাম। দেখো এখানে নট আছে না আগে থেকে, আমরা জানি নট যদি আগে থেকে থাকে আমাদের ইন্টারোগেটিভ করার সময় নট আমি রাখবো না। তাহলে ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট ইট, তারপরে বাকি অংশ, ইজ ইট আ ডিফিকাল্ট টাস্ক, ইজ ইট আ ডিফিকাল্ট টাস্ক, হয়ে গেল। পরে চলে যায় পরেরটা। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, কি বলেছে এখানের মধ্যে? এক্সক্লেমেটরি করতে। এক্সক্লেমেটরি করতে বলেছে। এই জায়গায় কোনো আর্টিকেল আছে? এখানে কোনো আর্টিকেল কিন্তু নাই। হ্যাঁ, তা আর্টিকেল যেহেতু নাই, আমার কি করতে হবে? হোয়াট অথবা হাউ বসাইতে হবে, তাই না? তাহলে আর্টিকেল, এবং যদি এমন হয় আর্টিকেল থাকলে আমরা কি বসাই? হোয়াট বসাই। আর আর্টিকেল না থাকলে কি বসাই? হাউ বসাই। তাহলে দেখো হাউ বসাইলাম যেহেতু আর্টিকেল নাই, ঠিক আছে। তারপরে কি করতে হয়? ভেরি অথবা গ্রেটের পরের অংশ। তাহলে ভেরির পরে কি আছে? ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, এটা আছে না? এটা আছে। তাহলে হাউ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফটাকে শেষে নিয়ে গেছে। দেখো তুমি চাইলে এখানে নিয়ে আসতে পারবা, আমি দেখাই দিব, বুঝাই দিব। হাউ ইম্পর্টেন্ট, সাবজেক্ট নিয়ে আসছে ট্রিজ, তারপরে ভার্ব নিয়ে আসছে আর। হাউ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ট্রিজ আর, এটাও কারেক্ট। হাউ ইম্পর্টেন্ট ট্রিজ আর ইন আওয়ার লাইফ, এটাও কারেক্ট। তাহলে আমি এখানে অবলিক দিয়ে লিখে দিচ্ছি যে হাউ ইম্পর্টেন্ট, হাউ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ট্রিজ আর। দুইটাই কিন্তু কারেক্ট হবে, এখানে কিন্তু এমন না যে একটা ভুল হবে আর একটা সঠিক হবে। আই উইশ আই ওয়ার হাজি মোহাম্মদ মহসিন। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখি এখানে কিভাবে করতে পারি। এটা কি করতে বলছে? এক্সক্লেমেটরি। আমরা জানি আই উইশ যখন থাকবে, আই উইশকে আমরা বাদ দিব। আই উইশকে বাদ দিয়ে কি করবো যেন? সেখানে ইফ নিয়ে আসবো। তাহলে ইফ আমরা নিয়ে আসলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এই যে এটার জায়গায় নিয়ে আসবো হচ্ছে গিয়ে ইফ। তাহলে ইফ আই ওয়ার হাজি মোহাম্মদ মহসিন, দেখো আইফের জায়গায় ইফ নিয়ে আসছে, বাকি অংশ কিন্তু আগের জায়গায় আছে। আর লাস্টে এক্সক্লেমেশন মার্ক বসাইতে যেন ভুল করিও না। দ্য পাদমা ইজ আ বিগ রিভার, এটা কি বলতে বলছে? আমাদেরকে এক্সক্লেমেটরি করতে বলছে। আর্টিকেল থাকবে নাকি থাকবে না সেটার উপর ডিপেন্ড করে। এই যে আর্টিকেল আছে না, থাক আছে, তাহলে কি করব? আমরা নিয়ে আসবো হচ্ছে গিয়ে হোয়াট। এই যে হোয়াট নিয়ে আসলাম। এরপরে আর্টিকেলটা নিয়ে আসবো, এই যে এ। তারপরে আমরা জানি ভেরি অথবা গ্রেটের পরের শব্দ, কিন্তু এখানে ভেরি অথবা গ্রেট আছে? নাই। ভেরি অথবা গ্রেট না থাকলে আমাদেরকে অ্যাডজেক্টিভটা নিয়ে আসতে হয়, যেটা সাধারণত এই আর্টিকেল পরে থাকে। তাহলে বিগ রিভার, তাই না? বিগ রিভার ইন বাংলাদেশ। তাহলে হোয়াট আ বিগ রিভার, এখানে যদি আমি ইন বাংলাদেশ আগে আনতে চাই কোনো সমস্যা নাই। হোয়াট এ বিগ রিভার ইন বাংলাদেশ, দ্য পাদমা ইজ, অথবা হোয়াট আ বিগ রিভার দ্য পাদমা ইজ ইন বাংলাদেশ, এভাবে করে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এভরিবডি নোজ দিস, ইন্টারভিউ করবো, একটু আগে করেছিলাম তাই না? আমরা বলেছিলাম হচ্ছে গিয়ে হু ডাজ নট নো দিস, একটু আগে করেছিলাম। তাহলে কিন্তু ডাজ এভরিবডি নট নো দিস এভাবে করে করতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং বয়, কি করতে বলেছে? ইন্টারোগেটিভ করতে বলেছে, তাই না? ইন্টারোগেটিভ। ইন্টারভিউ করতে বলে কি অক্সিলারি ভার্ব থাকলে আগে চলে আসবে। তাহলে ইজটা আগে চলে আসলো, যেহেতু হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং বয়, কোনো নট নাই, সেই কারণে এখানে নট আসছে। ইজন্ট, তারপর হচ্ছে সাবজেক্ট বসছে হি, অ্যান্ড এরপরে বাকি অংশ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়, ইজন্ট হি আ ভেরি হার্ড ওয়ার্কিং বয়, লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। হয়ে গেছে না? আমরা সুন্দরভাবে কিন্তু এভাবে করে ফেলতে পারি। চলো দেখি পরের অংশটা কি আছে। হি মেক্স গুড রেজাল্টস ইন অল এক্সামস। ইন্টারোগেটিভ করতে বলছে, তাই না? ইন্টারোগেটিভ করতে হলে নিয়মটা কি? আগে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। দেখো দেখি তো কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে ডু ডিড ডাজ আনতে হবে। আমরা ডিড আনি কখন? যখন হচ্ছে পাস্ট টেন্স। হি মেক্স বলেছে, তার মানে কি প্রেজেন্ট টেন্স, ডিড আনা যাবে না। ডু অথবা কি ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, বাকি সকল ক্ষেত্রে ডু। যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো ডাজ। এই দেখো ডাজ নিয়ে আসছে। দেন এরপর কি নিয়ে আসতে হবে? নট নিয়ে আসতে হবে না? এই যে নট, যেহেতু এখানে কোনো কি নাই, নট নাই।
তাহলে ডাজন্ট এরপরে সাবজেক্ট বসাবো হি, তারপরে মেক্স গুড রেজাল্টস ইন অল এক্সামস, এই যে মেক গুড রেজাল্টস ইন অল এক্সামস এটা বসাইলাম, লাস্টে কোয়েশ্চেন মার্ক। একটা বিষয় সতর্কতার সহ খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি আমাদের ডু ডিড ডাজ যখন আমি বসাচ্ছি পরে কিন্তু ভার্বটা বেস ফর্ম বসতেছে, পরে কিন্তু ভার্বটা অন্য কোনো ফর্মে বসতেছে না। হ্যাঁ, হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, এটা কি ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করলে কিভাবে করতে হয় আমরা জানি যে আগের মতো করে ডু ডিড ডাজ নিয়ে আসতে হয়, একটু আগে আমরা পড়েছি যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড আনবো, তাহলে ডিড নিয়ে আসলাম, যেহেতু এখানে কোনো নেগেটিভ নাই তাহলে নট নিয়ে আসলাম, এরপরে বাকি যা আছে তা বসাই দিলাম, লাস্টে কোয়েশ্চেন মার্ক। সহজ। হি ওয়াজ ভেরি জেনারাস, আমরা জানি আর্টিকেল থাকলে হচ্ছে গিয়ে হোয়াট, আর্টিকেল না থাকলে হাউ। তাহলে যেহেতু আর্টিকেল নাই হাউ বসাইলাম, ভের অথবা গ্রেডের পরের শব্দ জেনারাস বসাইলাম, সাবজেক্ট ভার্ব অ্যান্ড লাস্টে এক্সক্লেমেশন মার্ক। ডান। অ্যাসিড থ্রোয়িং ইজ আ ভেরি হেইনাস অ্যাক্ট। দেখো তো আর্টিকেল আছে, আর্টিকেল থাকলে হোয়াট বসাইতে হয়, হোয়াট, আর্টিকেল বসে, দেন ভেরি অথবা গ্রেটের পরের অংশ এই যে হেইনাস একটা বসে, অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে আমরা কি সাবজেক্ট বসাই অ্যাসিড থ্রোয়িং, অ্যান্ড লাস্টে হচ্ছে গিয়ে ভার্ব বসাই ইজ, লাস্টে আমাদের এক্সক্লেমেশন মার্ক। ডান। তারপরে কি নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি। তাহলে দেখো মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি অক্সিলারি ভার্ব থাকলে আগে চলে আসবে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ধীরে ধীরে আমরা বাকিটা করবো, তাই না? তাহলে নান ক্যান প্রসপার ইন লাইফ, এখানে নান আছে না, এবার অক্সিলারি ভার্ব কিন্তু ক্যান আছে, তাহলে আমি চাইলে দুইভাবে করতে পারি, এটাকে দুইভাবে করতে পারি যে ক্যান এনিওয়ান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, এটা একটা হইতে পারে। আবার আমরা পড়েছিলাম নান যদি থাকে, নোবডি যদি থাকে, সেক্ষেত্রে হু দিয়ে করতে পারি, তাহলে দুইভাবে করা যাবে। ক্যান আছে অক্সিলারি ভার্ব, সেই হিসেবে ক্যানটাকে আগে নিয়ে আসবো, আর নানকে এনিওয়ান করতে হবে, ক্যান এনিওয়ান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, এটা ভেবে করে। আবার করতে পারে হচ্ছে গিয়ে নানের কারণে হু দিলে বাকি অংশটা, নানের বদলে হচ্ছে হু বসাবো, হু ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, লাস্টে কোয়েশ্চেন মার্ক। এবং এইভাবে করে করতে পারি ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, এভাবে করতে পারি ক্যান এনিওয়ান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, এভাবে করে করতে পারি, মানে অনেকভাবেই কিন্তু এটা করা যায়, তাই না? পরের অংশ দেখি, এখানে কি আছে, হার্ড ওয়ার্ক ইজ ভেরি এসেনশিয়াল টু সাকসিড ইন লাইফ, এক্সক্লেমেটরি, কোনো আর্টিকেল নাই, হাউ দিয়ে করব, ভেরি অথবা পরে যেটা আছে সেটা বসাবো, দেন সাবজেক্ট হার্ড ওয়ার্ক, ভার্ব হচ্ছে ইজ, শেষ হয়ে গেল। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, আর্টিকেল আছে, হোয়াট বসাবো, দেন আমরা ভেরি অথবা ক্রিকেটের পরে কি এক্সাইটিং গেম আছে, অ্যান্ড এক্সাইটিং গেম বসাইলাম, তারপরে ক্রিকেট, তারপরে ভার্ব, এই ক্রিকেট আর ভার্ব বসে দিল, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। উড দ্যাট আই কুড আ গ্রেট ক্রিকেটার, লাস্টে কি এখানে আছে কি এক্সক্লেমেশন মার্ক, অ্যাসার্টিভ বানাইতে হবে। উড দ্যাট থাকলে, ইফ থাকলে আমরা বসাই হচ্ছে গিয়ে আই উইশ, মনে আছে? তাহলে আই উইশ, তাহলে উড দ্যাটের জায়গায় আই উইশ বসাই দিব, বাকি অংশ যেমন আছে তেমন, লাস্টে ফুল স্টপ, ডান হয়ে গেল। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের যে ফ্রিডম ফাইটার্স আছে তাদেরকে নিয়ে খুবই খুবই গর্বিত, তাই না? এখানে কি আছে দেখো তো, ইন্টারোগেটিভ বানাইতে বলবে, তাহলে এই জায়গায় আছে কি আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে ওইটাকে আগে নিয়ে আসবো, আর দেন এখানে যেহেতু নেগেটিভ কোনো কিছু নাই একটা নট দিব, আরন্ট, তারপরে সাবজেক্ট হচ্ছে উই, তারপরে প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা কি আমাদের ফ্রিডম ফাইটার্সদেরকে নিয়ে প্রাউড নই? ওকে। টুডে মেনি ফ্রিডম ফাইটার্স লিড আ ভেরি মাইজারেবল লাইফ, তাহলে এখানের মধ্যে এক্সক্লেমেটরি আর্টিকেল আছে কি নাই সেটা দেখতে হবে, এই যে আর্টিকেল আছে, তাহলে হোয়াট বসাবো, হোয়াট, তারপর আর্টিকেল, ভেরি অথবা গ্রেটের পরের শব্দ মাইজারেবল লাইফ, হোয়াট আ মাইজারেবল লাইফ, তারপরে সাবজেক্ট মেনি ফ্রিডম ফাইটার্স, তারপর হচ্ছে গিয়ে ভার্ভ, এই যে মেনি ফ্রিডম ফাইটার্স, তারপর হচ্ছে গিয়ে ভার্ভ লিড, অ্যান্ড লাস্টে যে টুডে অংশটা বাকি ছিল এই টুডে অংশটা সবার শেষে, তাহলে হবে হোয়াট আ মাইজারেবল লাইফ মেনি ফ্রিডম ফাইটার্স লিড টুডে, ডান, তাই না? চলে যায় আমাদের পরবর্তী অংশে। জুবাইর অ্যান্ড সাদ আর টু ব্রাদার্স, নেগেটিভ ইন্টারোগেটিভ, এইটা দেখে কারো মাথা নষ্ট করার দরকার নাই, মাথায় রাখবা ইন্টারোগেটিভ করলে অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যায়। কিভাবে? তারপরে জুবাইর অ্যান্ড সাদ, এখানে কি আছে, ভার্ব হচ্ছে আর আছে, তুমি আর কে আগে নিয়ে আসো, তুমি কি এই সেন্টেন্সে যেহেতু কোনো নেগেটিভ কোনো কিছু নাই তাহলে কি একটা নট আনতে হবে, তাহলে এই যে নট নিয়ে আসছো, সাথে সাথে সরাসরি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গিয়েছে, তাহলে আরন্ট জুবাইর অ্যান্ড সাদ সাবজেক্ট, অ্যান্ড বাকি অংশ দিয়ে লাস্টে কোয়েশ্চেন মার্ক। They want to become famous personalities in the world. Make it interrogative. দেখো তো, they want to become, এখানে কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, ডু ডিড ডাজ নিয়ে আসবো,
যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ডিড আনবো না, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নয়, সে কারণে ডু আনবো, ডু নিয়ে আসলাম। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সে কারণে নট নিয়ে আসলাম, ডোন্ট। তারপরে বাকি যা আছে তা বসিয়ে দিলেই আমাদের হয়ে গেল। ডোন্ট দে ওয়ান্ট টু বিকাম ফেমাস পার্সোনালিটিস ইন দ্য ওয়ার্ল্ড। রিয়াদ ইজ আ ভেরি ইন্ডাস্ট্রিয়াস বয়। এক্সক্লেমেটরি করতে বলছে, তাই না? এক্সক্লেমেটরি করতে বলছে। এবার দেখো তো দেখি, আর্টিকেল আছে, তাহলে কি বসাবো? হোয়াট বসাবো। ভেরি অথবা গ্রেটের পরে আছে ইন্ডাস্ট্রিয়াস বয়, তাহলে বসালাম অ্যান, হোয়াট অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, তারপরে রিয়াদ, তারপরে ইজ, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। হি ডাজ নট পুট অফ এনি ওয়ার্ক ফর টুমরো। কি বলেছে? ইন্টারোগেটিভ করতে, তাই না? অক্সিলারি ভার্ব কি আছে? ডাজ আছে না? এই যে ডাজটাকে আগে নিয়ে আসবা। আগে থেকে কোনো নট নাই, সেক্ষেত্রে নট বাদ। ডাজ হি পুট অফ এনি ওয়ার্ক ফর টুমরো করে দিলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। লক্ষণীয় বিষয়টা কি? আগে থেকে নট কিন্তু আছে, সেই কারণে আমি এখানে নট বসাই নেই, তাই না? চলে যাই পরেরটাতে। হি লিভড উইথ হিজ ফ্যামিলি। সে তার পরিবারের সাথে বসবাস করেছে, তাই না? লিভড এটা কি পাস্ট টেন্সে না? যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, ডিড আনবো। অ্যান্ড যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, কোনো না কিছু নাই, না বোধক কিছু নাই, তাহলে নট নিয়ে আসবো। ডিডন্ট হি লিভ উইথ হিজ ফ্যামিলি। দ্য ভিলেজ পিপল ওয়ার ভেরি কোয়ারেলসাম। এটাকে এক্সক্লেমেটরি করতে বলেছে। খেয়াল করে দেখো, দ্য ভিলেজ পিপল ওয়ার ভেরি, এখানে যেহেতু কোনো আর্টিকেল নাই, হাউ নিয়ে আসবো। ভেরি অথবা গ্রেট এর পরের শব্দ কোয়ারেলসাম, তাই না? কোয়ারেলসাম এখানে স্পেস হবে না, স্পেস পড়ে গেছে, তাই না? স্পেসটা একটু কেটে দিব আমরা, স্পেস হবে না, টাইপিং মিস্টেক। তাহলে হাউ কোয়ারেলসাম দ্য ভিলেজ পিপল, এই যে দ্য ভিলেজ পিপল এটা সাবজেক্ট, অ্যান্ড ওয়্যার হচ্ছে গিয়ে ভার্ব, অ্যান্ড লাস্টে এক্সক্লেমেশন মার্ক। হি লিডস আ হ্যাপি লাইফ। হি লিডস আ হ্যাপি লাইফ এক্সক্লেমেটরি করতে বলছে। আর্টিকেল যেহেতু আছে হোয়াট, এবং এরপর আর্টিকেল, দেন হচ্ছে আমরা কি পরের অংশটা হোয়াট আ হ্যাপি লাইফ, তারপরে সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, তারপরে ভার্ব হচ্ছে গিয়ে লিডস, হোয়াট আ হ্যাপি লাইফ হি লিডস, তাই না? তো এতক্ষণ ধরে আমরা মোটামুটি বেশিরভাগই তোমরা দেখেছো হয়তো ইন্টারোগেটিভ, অ্যাসারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলোই তো করালেন ভাইয়া। আর তো করালেন না, আরও তো পড়াইছিলেন অপটেটিভ, ইম্পারেটিভ, সেগুলো তো পড়ার নেই। এই যে আমরা যখন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলাম, ওইখানে কিন্তু আগে কখনোই হচ্ছে গিয়ে ইম্পারেটিভ, অপটেটিভ আসতো না। এক বছর একটা আসছিল ঢাকা বোর্ড 17 সালে, এছাড়া কিন্তু ইম্পারেটিভ, অপটেটিভ আসতো না। সো বোর্ড এগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন ওই ধাঁচেরই হবে, সেখানে আমরা বোর্ডগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। কয়েকটা প্রশ্ন রেখেছি যেগুলো হচ্ছে ইম্পারেটিভ এবং অপটেটিভ, যেগুলো কম গুরুত্বপূর্ণ, তবুও আমরা যেন পরীক্ষায় আসলে পারি, সেই কারণে সলভ করার জন্য কিন্তু রেখেছি। খেয়াল করে এখানে মে আল্লাহ ব্লেস ইউ অ্যাসারেটিভ করতে বলছে, আমরা জানি যখন মে থাকে আগে সেটা অপটেটিভ, সেটা কি করতে হয়? শুধু সাবজেক্টের পরে নিতে হয়, আল্লাহ মে ব্লেস ইউ, শেষ, ডান। হি মে রিকভার সুন, এই যে মে আছে, তাহলে মেয়েটা কি? মেয়েটা হচ্ছে গিয়ে সাবজেক্টের পরে আছে, অপটেটিভ করলে এটাকে আগে নিয়ে আসতে হবে। মে হি রিকভার সুন। উই শুড ফলো দ্য লাইফ অফ এ বি, যখন হচ্ছে গিয়ে ইম্পারেটিভ করতে বলে, তখন আমাদের মূল ভার্বের থেকে আগের অংশ যেটা আছে পুরোটা কেটে দিতে হবে, তাহলে উই শুড কাটা, তাহলে ফলো দ্য লাইফ অফ এ বি। হি শুড ট্রাই অ্যাগেন, ইম্পারেটিভ করতে বলছে, সেম ভাবে দেখো ট্রাই অ্যাগেন, এখানের মধ্যে হি আছে, হি আছে না? হিটা কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? এটা হচ্ছে থার্ড পারসন। আমরা বলেছি সেকেন্ড পারসন মানে ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকলে লেট আনতে হয়, তাই না? তাহলে লেট নিয়ে আসলাম, এই যে লেট। দেন আমাদের যে সাবজেক্ট আছে, সাবজেক্টের কি করতে হবে? সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে লেট হিম। তারপরে কি আমাদের পরে যে মূল ভার্ব আছে, মূল ভার্ব থেকে বাকি অংশ, তাহলে লেট হিম ট্রাই অ্যাগেইন, হয়ে গেল। উই মাস্ট স্টার্ট আওয়ার জার্নি। উই মাস্ট, তাহলে উইটা কি? উইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, এটা কিন্তু সেকেন্ড পারসন না, তাহলে ফার্স্ট পারসন থাকলে আমরা জানি লেট দিয়ে করতে হবে, লেট। উই এর অবজেক্ট হচ্ছে গিয়ে আস, বসাই দিলাম। তারপরে আমাদের যে মূল ভার্ব আছে স্টার্ট থেকে বাকি অংশ যেটা সেটা, তাহলে লেট আস স্টার্ট আওয়ার জার্নি। রেসপেক্ট ইউর এল্ডার্স, তাহলে এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ আছে, সেটাকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে সাবজেক্ট এবং ভার্ব লাগবে, তাহলে উই শুডও বসাইতে পারি, উচিত অর্থে উই শুড। তবে কেউ যদি চায় যে মাস্ট বসাবে, আবশ্যিকতা অর্থে, তারটাও হবে, তাহলে উই শুড বা ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স, এল্ডার্স। দুঃখিত, এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা একটু ঠিক করে দিচ্ছি তোমাদের জন্য। খেয়াল করে দেখো কোন জায়গাটা ভুল হয়েছে। দেখো অনেকে হয়তো ধরতে পেরেছো অলরেডি, যে এখানে কিন্তু লেট দিয়ে শুরু হয় নাই, লেট দিয়ে শুরু হয় নাই। আমরা বলেছি লেট কখন শুরু হয়? লেট দিয়ে কখন শুরু হয়? যখন হচ্ছে কি থাকে? যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে। যেহেতু এই ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয় নাই, তাহলে সেক্ষেত্রে তার মানে এটার সাবজেক্ট হচ্ছে কি? ইউ। সাবজেক্ট কি? ইউ। তাহলে সাবজেক্ট যদি ইউ থাকে, তাহলে সাবজেক্ট ইউ আনতে হবে, এই যে ইউ। ইউর সাথে উচিত অর্থে হচ্ছে কি আমরা শুড বসাইতে পারি, অথবা আবশ্যিকতা অর্থে আমাদেরকে
মাস্ট বসাইতে হবে। তাহলে ইউ শুড রেসপেক্ট ইউর এল্ডার্স, ইউ মাস্ট রেসপেক্ট ইউর এল্ডার্স এভাবে করে করতে পারি। দেখছো এগুলো কিন্তু বোর্ডে আসে না, একবার খালি ইম্পারেটিভ আসছিল সেটা আমরা দেখাই দিছি, তাই না? এর বাইরে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে রেখেছি। বাসায় আমরা যেভাবে করে সবগুলো প্র্যাকটিস করেছি, সবাই এগুলাকে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। আশা করছি এগুলো নিয়ে থাকার কোনো সমস্যা হবে না। এবং এইভাবে করে করলে আমরা যে চেঞ্জিং সেন্টেন্স রিলেটেড যে চেঞ্জগুলো আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, সেটা নিয়ে আর কোনো ঝামেলায় পড়বো না। আর ঝামেলায় পড়লে তো আমরা আছি, চিন্তা করার কিচ্ছু নাই। তোমাদের পাশে সবসময় উদ্ভাসের শিক্ষকরা আমরা যারা আছি সবসময় তোমাদের সাথে আছি। আশা করছি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারবে এবং পরীক্ষার মধ্যে একদম ফাটিয়ে দিবা, তাই না? ওকে, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এই ক্লাসটা শেষ করছি। দেখা হবে অন্য একটা কোনো ক্লাসের মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।